রাষ্ট্রনায়ক হযরত উমর গায়ের জামাটাকে প্রতিদিন একবার ধৌত করতেন। একটাই জামা ছিল ভাইয়েরা আমার, দ্বিতীয় একটা কাপড় ছিল না। হযরত উমর প্রতিদিন সারাদিন কাজকর্ম কইরা রাতের বেলা যখন শুইতে যাইতেন তখন সেই কাপড়টাকে তিনি ওয়াশ করতে দিতেন, ধুইতে দিতেন। আবার সকালবেলা ওই কাপড় পইরা রাষ্ট্রনায়ক হযরত উমর রাষ্ট্রের দায়িত্ব পালন করতেন। তখনের সরকার, মদিনার সরকার, টাকা পয়সা কোনো দিকে কমতি ছিল। বাইতুল মালের মধ্যে অনেক খাদ্য মজুদ ছিল, টাকা পয়সা মজুদ ছিল। চাইলে হযরতে উমর বিলাসিতা করতে পারতেন কিনা, কথা কোন পারতেন কিনা? কিন্তু ভাইয়েরা আমার, রাষ্ট্রীয় সম্পদ একটা পয়সাও বেহুদা খরচ করেন নাই হযরতে উমর। এমন নিপুণতার সহিত তিনি মদিনার দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রনায়কের দায়িত্ব পালন করেছেন। কেমন রাষ্ট্রনায়ক, দায়িত্বটা কেমন দেখেন। দিনের বেলা হযরতে উমর মদিনার এলাকার দায়িত্ব পালন করতেন, অফিসিয়াল কাজ করতেন। দিনের বেলা অফিসিয়াল দায়িত্ব পালন করতেন। কোন জায়গায় কি বরাদ্দ করতে হবে, কোন জায়গায় কি দিতে হবে, কোন জায়গার মধ্যে খাদ্য সংকট রয়েছে, এইগুলা তিনি জাস্টিফাই করে খাবারগুলা মজুদ কইরা আবার রাতের বেলা ওইগুলা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছাতেন। বন্ধুরে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্ধ্যার পরেই একটা কুপি হাতের মধ্যে লইয়া, কুপি চিনেন, ল্যাম্প যেটাকে আমরা বলি, হারিকেন যেটাকে বলি, তিনি কুপি জ্বালিয়ে মদিনার অলিতে গলিতে হাঁটতেন। কারো কোনো দুঃখ দুর্দশা আছে কিনা? হযরতে উমর মদিনার অলিতে গলিতে হাঁটতেছেন, কারো ঘরের মধ্যে খাদ্য সংকট আছে কিনা, কারো ঘরের মধ্যে দুঃখ বেদনা আছে কিনা, এটা জানার জন্য তিনি মদিনার অলিতে গলিতে হাঁটতেছেন। হাঁটতে 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 হঠাৎ করে হযরতে উমর দেখতেছেন একটা ঘরের দরজা একটু ফাঁকা দেখা যায়, মিটমিট করে আলো জ্বলতেছে। হযরতে উমর ভাবলেন দরজা খোলা কেন? তিনি নীরবে নিস্তব্ধে হাইটা হাইটা ওই ঘরের দেয়ালের মধ্যে পিঠ হেলান দিয়ে একটু দাঁড়ালেন। হঠাৎ করে হযরতে উমর শুনতে পাইলেন ওই ঘরের মধ্যে তিনটা বাচ্চা ফুফাইয়া ফুফাইয়া কান্না করতেছে, ঢেকরাইয়া ঢেকরাইয়া কান্না করতেছে। বাচ্চাগুলা পেটের ক্ষুধায় কাতর হইয়া মা দুঃখিনীকে ডাক দিয়া কইতাছে, আম্মা গো, মা আর কত অপেক্ষা করব, পেটের ক্ষুধায় অস্থির হয়ে গেছি গো মা, আমাদেরকে আর কত সময় অপেক্ষায় রাখবা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওই মা বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে, একটু অপেক্ষা করে জাদুরা, খাবার তৈরি হয়ে যাচ্ছে, একটু পরেই তোদেরকে খাবার দিতেছি। কিন্তু আফসোসের বিষয় হলো ওই মহিলা মা শরীরটা অসুস্থ হওয়ার কারণে কাজে যাইতে পারে নাই। ছেলেদের বাবা দুনিয়াতে নাই। যেই সংসারের মধ্যে বাবা থাকে না রে, ওই সংসারের মধ্যে একটা মা যে কত পরিশ্রম করে, যেই মা সংসার চালায় সেই বুঝতে পারে। মদিনার পাগল 24, সুন্নিয়তের অহংকার। এ যুবক বন্ধুরা, অনেকেই হয়তো আমার মতো বাবা হারা এতিম হইছ রে। আমি 26টা বছর ধরে বাবারে ডাকতে পারি না। বাবা হারা যন্ত্রণা আমার অন্তরে ছটফট ছটফট করে। আমি এমন একটা পুরা কপাইল্লা সন্তান, আমার জন্য বর্তমানে হাজার হাজার মানুষ অপেক্ষা করে। আমার কত মুরিদ সন্তান মারা গেলে, আমি না গেলে জানাজার নামাজ হয় না, কই পিসা বুজুর আসলে জানাজা হবে। আমার কিছু কিছু মুরিদ ওসিয়ত করছে, কই মারা যাবার পরে লাশ যদি 5 দিনও থাকে, বাজান আপনি আইসা আমার জানাজা দিবেন। এরকম ভাবে বহু জায়গার মধ্যে লাশ বাড়িতে রাইখা আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। আমি যাইলে পরে জানাজার নামাজ হয়।
কিন্তু আমি এমন একটা পুরা কপিল্লা যেই বয়সে আমি বাবা হারাইলাম, আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াইবার মতো যোগ্যতা ছিল না। এই একটা আফসোস আমার জীবনে, কত মানুষের জানাজা দেই, নিজের বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি নাই। এত ছোট ছিলাম যেই বয়সে বাবা হারাইছি। এই জন্য মাটারে নিয়ে গর্ব করি কেন জানেননি? 26টা বছর জীবনের সাথে যুদ্ধ করে আমার মা আমরা 6টা ভাই বোনে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে, MA পাস করাইছে। একটা মাঝে কত কষ্ট করে আমি আমার মারে দেখা বুঝছি। চাইলে আমাদেরকে কাজে লাগাইতে পারতেন, বিদেশে পাঠাই দিতে পারতেন, যেই কোনো দোকানে কাজ করার জন্য দিতে পারতেন কিনা। কিন্তু ভাইয়েরা, আমার বাবার আদর্শ ছিল পড়াশোনা করা। আমার মাকে বাবা পরামর্শ দিয়েছিলেন যে আমি মারা গেলেও আমার বাচ্চাগুলারে তুমি মানুষ বানাইও, পড়াশোনা করাইও। এ বন্ধুরা, আমার বাবাজিরা, সেই স্মৃতি ধারণ করে আমার মা 6টা ভাই বোনকে, আমাদের 6টা ভাই বোনদেরকে মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা চালিয়ে বর্তমানে শরীরটা অসুস্থ শরীরটা হলেও আজকে যখন আমি বাড়িতে গেলাম, এখন কিন্তু আমি বাড়ি থেকে আসছি 9টার সময় হবিগঞ্জ আমার স্নানঘাট থেকে রওনা হইছি মাহফিলের উদ্দেশ্যে। 3বার কল দিয়া দিছে, ফুত আসো কই, রাস্তা ঠিক আসেনি, কুয়াশা আসেনি। এই যে সন্তানের প্রতি দরদ, মা যদি চলে যায় এই দরদটা আর কে দেখাইব? এই জন্য প্রেমিক কয়, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বন্ধুরে, মা কত আপন সন্তানের জন্য। আজকেও যখন বাড়িতে গেছি, গাছের একটা পেঁপে পাকছে, আমার মার মন চাইলে খাইয়ে ফেলতে পারতো। সকালবেলা যখন বলছে আম্মা আমি আজকে বাড়িতে আসবো, যাইয়া দেখি পেঁপেটারে কাটটা সুন্দর করে টেবিলের উপর ঘুইরা রাখছে। পাশের রুমে মানুষ বেশি, আম্মা চিন্তা করছে সবাই পাতেটা দেওয়া যাবে না, গাছের পেঁপে বাচ্চারে খাওয়াইবার লেগে আমার নিয়ে কই, ফুট গাছের পেঁপেটা ফাঁকছে, একটা পিস পেঁপে মুখ দিয়ে যাও। আমি না করি, আম্মা ঠান্ডা লাগবো, কফুট লাগতো না, কই আমার গলার মাঝে হাতে কফুট খাও, একটা সামিজ দিয়ে আমার হাতে মুখের মাঝে তুইলা দিতেছে। এটার নাম হলো মা। নিজের মুখে খাবার না দিয়া যেই মা সন্তানের মুখে খাবার দেয়। এ বন্ধুরা আমার, রাষ্ট্রনায়ক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি যখন মদিনার সরকার, তিনি হাইটা হাইটা ওই ঘরের দেয়ালের পাশে গিয়া দাঁড়ালেন। বাচ্চাদের বাবা দুনিয়াতে নাই, বাবা হারা সন্তানগুলা মায়ের আঁচলে বড় হচ্ছে। মা কাঠ কুড়াইয়া কাঠ বিক্রি করে বাচ্চাদের কাইন্না খাবার খাওয়াইতো। প্রতিদিন তো শরীরের কন্ডিশন ভালো থাকে না, ঠিক না? মাঝে মধ্যে জ্বর সর্দি কাশি হয় কিনা, শরীরে বিষ ব্যথা আসে না? তো রক্তে মাংস গড়া শরীর, ওই মায়ের শরীরটা অসুস্থতার কারণে একদিন কাঠ কুড়াতে পারে নাই, দিনে আনে দিনে খাইতো। একদিন যখন কাজ করতে পারে না, চুলার মধ্যে আগুন ধরে না। এখন পেটের ক্ষুধা তো নিবারণ করা যায় না, পেটের ক্ষুধায় বাচ্চাগুলা কান্দে। ও বন্ধুরে, বাচ্চা তো মার কাছে কানবে। মা দেখেন বাচ্চাগুলারে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে একটা গরম পানির ডেকসি বসাইয়া কাঠি হাতে নিয়ে শুধু পানির মধ্যে নাড়তেছে। বাচ্চাগুলা যখন কান্দে, বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়া কয়, একটু অপেক্ষা করে জাদু, খাবার হইয়া যাইতেছে। আসলে কি ডেকসির ভিতর কোনো খাবার আছে? মার কথা হলো, কানতে কানতে এক সময় বাচ্চাগুলা ঘুমাইয়া যাইব, কানতে কানতে এক সময় বাচ্চাগুলার পেটের ক্ষুধা দূর হইয়া তারা ঘুমাইয়া যাইব। তখন সকালবেলা ঘুম থেকে ওইটা কাঠ করাইয়া কাঠ বিক্রি কইরা আইনা আবার বাচ্চাদের খাওয়াইব। ওই মা এই সিদ্ধান্তে চুলার মধ্যে ডেকসিটা বসাইয়া পানি ঢাইলা গরম পানির মধ্যে কাটে দিয়া নাড়তেছে। বাচ্চাগুলা খাবারের জন্য কামতেছে, আর ওই বাচ্চাদের চোখের পানি দেখা মা
ইচ্ছে মতো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বকাবকি করতেছে যে আজকে রাষ্ট্রনায়ক হযরতে উমরকে থইয়া আমার বাচ্চাগুলা খাবারের কষ্ট করতেছে, আমি একটা গরিব মানুষ, আজকে শরীরটা অসুস্থ হওয়ার কারণে কাজ করতে পারলাম না। আর উমরের মতো রাষ্ট্রনায়ক চাইলে তো বাইতুল মাল থেকে আমার ঘরে কিছু খাবার পাঠাইতে পারতো। এই কথা যখন হযরতে উমর শুনলেন, হযরত উমর লজ্জায় পড়ে গেছেন, টপ টপ করে চোখের পানিগুলা ঝরঝর করে পড়তেছে। হযরতে উমর টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছে, আয় হায় রে, সকল দোষের দোষিত আমি উমর, আজকে আমার কারণে বাচ্চা তিনটা অনাহারে মরতেছে, খাবারের কারণে মরতেছে। হযরতে উমর চিন্তা করলেন, এখন যদি আমি আমার এই চেহারা নিয়ে মহিলার সামনে গিয়া দাঁড়াই, ওই মহিলা অনেক রাগান্বিত হয়ে আমারে বকাবকি করবে। সঙ্গে সঙ্গে হযরতে উমর একটা কৌশল অবলম্বন কইরা নিজের পরিচয়টা গোপন করার জন্য মুখের মধ্যে একটা কাপড় বাইদা পরিচয়টা গোপন করে ফেললেন। দেখেন একজন রাষ্ট্রনায়কের দায়িত্বটা কি, আর বর্তমানে আমাদের অবস্থাটা কি। বন্ধুরা আমার, বাবাজিরা, হযরতে উমর মুখের মধ্যে কাপড় লাগাইয়া তিনি ঘরের দরজার মধ্যে যাইয়া নক করতেছেন। তিনি মদিনার রাষ্ট্রনায়ক, ইচ্ছে করলে সরাসরি ঘরে ঢুকতে পারতেন কিনা? এখান থেকে একটা মাসালার শিক্ষা নেন বাজান। আমরা অনেক সময় অনেকের বাড়িতে বেড়াতে যাই, যাই না? কেউ শ্বশুর বাড়ি যায়, মামার বাড়ি যায়, খালার বাড়ি যায়, বন্ধুর বাড়ি যায়, নিজের বাড়িতে যায়, বরাবর গিয়া দরজা খুলে ঢুকে যায়। এটা ইসলাম নিষেধ করেছে, আমার রাসূল নিষেধ করেছেন। আপনি ঘরের কর্তা, এরপর রাসূল বলেছেন বাড়িতে প্রবেশ করার আগে বাহির থেকে সালাম বিনিময় করো। কারো বাড়িতে অনুমতিবিহীন সরাসরি গিয়ে ঢুকবেন না। যদি আগে সালাম বিনিময় করবেন, যদি সালামের জবাব না আসে, রাসূল বলেছেন তোমরা 3 বার গলা কাশি দাও। কেন? ঘরের ভিতরে আমাদের পর্দানসীন মা বোনদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে, ঠিক না ঠিক? আমরা পুরুষরা বাহিরে স্বাধীনভাবে চলি, মহিলারা ইচ্ছে করলেই বাহিরে স্বাধীনভাবে চলতে পারে না। কিন্তু ঘরের ভিতরে মহিলা মা বোনদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। যেমন অনেক সময় দেখা যায় পরিবারে চলাফেরা করতে গিয়া অনেক মায়ের বুকের উপর ওড়না থাকে না, বাচ্চাকে দুধ পান করায়, অনেক সময় দেখা যায় মাথার মধ্যে কাপড় থাকে না, কারণ ঘরের ভিতরে তার রুমের মধ্যে একটা স্বাধীনভাবে চলার চেষ্টা করে। আসলে এরকম, এটা প্রত্যেকটা পরিবারে এরকমটা হয়। এখন আমি ঘরের কর্তা, অনেক সময় দেখা যায় আমার ঘরে উপযুক্ত মেয়ে আছে, আমি গিয়া যখন হঠাৎ করে ঘরে ঢুকে যাই, আমার মেয়েও আমাকে দেখে লজ্জায় পড়ে যায়, ঠিক না ঠিক? এই জন্য নিয়ম হলো, রাসূল বলেছেন তুমি তোমার নিজের বাড়িতে ঢোকার আগে সালাম বিনিময় করো। সালাম দেওয়ার পরে উত্তর যদি না আসে, সালামের জবাবটা নিজে নিজে দিয়ে 3 বার গলা কাশি দাও, যাতে করে ঘরের ভিতর মহিলা থাকলে এরা অ্যালার্ট হয়ে যায়। যার মাথায় কাপড় নাই মাথায় কাপড় দিবে, বুকে ওড়না না থাকলে ওড়না দিবে, বাচ্চাকে দুধ পান করানো অবস্থায় থাকলে সে নিজেকে গুছিয়ে নিবে, ঠিক না ঠিক? যাতে তারা লজ্জায় না পড়ে। কারণ আল হায়া ও নিসফুল ঈমান, লজ্জা শরম হচ্ছে ঈমানের অঙ্গ, ঠিক না ঠিক? আল হায়া ও নিসফুল ঈমান, লজ্জা শরম হচ্ছে ঈমানের অঙ্গ। এই জন্য ভাইয়ার আমার, মদিনার রাষ্ট্রনায়ক হযরতে উমর চাইলে তিনি মদিনার স্পেশাল পাওয়ারে রাষ্ট্রনায়ক হিসেবে ঘরের ভিতরে তিনি ঢুকে যেতে পারতেন। কিন্তু ওই মুহূর্তে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয়টা গোপন করে দিয়া তিনি দরজার মধ্যে নক করে বললেন, মা, আপনি অনুমতি দিলে আমি আপনার ঘরে একটু ঢুকতে চাই। মহিলা মনে করছে কোনো চোর ডাকাত, কারণ রাতের অন্ধকারে তো চোর ডাকাতি অনেক সময় ভয় দেখায় বা অনেকের ঘরে যায়, ঠিক না? তখন ওই মহিলা ভয়ে ভাবছে চোর ডাকাত কিনা। কই বাবা রে, আমি অসহায় মানুষ, গরিব মানুষ, আমার ঘরে কিছু নাই, আপনি চলে যান, আমি পেটের ক্ষুধায় কাতর হয়ে, আমার বাচ্চাগুলা পেটের ক্ষুধায় কাতর হইয়া কান্না করতেছে। তখন হযরতে উমর নিজের পরিচয়টা গোপন করে বলতেছেন, মা গো, আমি কোনো চোর ডাকাত নই গো মা, আপনি নির্দ্বিধায় থাকতে পারেন, আপনার বাচ্চাদের কান্না শুনে আমার একটু দরদ হয়েছে, আমার একটু মায়া হয়েছে, আমি অনুমতি দিলে আপনার ঘরে একটু ঢুকতে চাই। 1 বার 2 বার 3 বার বলার পরে মহিলা অনুমতি দিলেন।
এরপরে হযরতে উমর ঘরের মধ্যে ঢুকলেন, ঢুইকা মহিলা মাকে সালাম দিলেন, ডাক দিয়ে বললেন, মা গো মা, আপনার বাচ্চাগুলা কেন কাঁদতেছে গো মা, কি তার কারণ? তখন মহিলা ইচ্ছে মতো হযরতে উমরের উপর খুব ঢালতেছে, কয় আর কইেন না, উমরের মতো একজন রাষ্ট্রনায়ক থাকার পরে আমার ঘরের মধ্যে বাচ্চাগুলা খাবার অতিষ্ঠ হইয়া ঘুমাইয়া গেছে, এমন রাষ্ট্রনায়ক আমি মদিনার মধ্যে চাই না। অথচ হযরতে উমর নিজেই কিন্তু পরিচয় গোপন রেখে শুনতেছেন, আর চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে কান্না করতেছেন। মহিলার অভিযোগগুলা শোনার পরে হযরতে উমর ডাক দেয়া কয়, মা গো ও মা, আপনি যদি অনুমতি দেন আমি আপনার বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসি। মহিলা কয়, না, আপনি আমার লেগে এই দরদ দেখাইবেন কেন? আমার বাচ্চাগুলা কষ্ট করতেছে, আপনার তো কোনো কি স্বার্থ আমার বাচ্চাদেরকে আপনি দেখবেন? হযরত উমর কয়, মা, আমার কোনো স্বার্থ নাই, আপনার বাচ্চাদেরকে দেখে একটু মায়া লাগছে, এই জন্য আমি তাদেরকে কিছু খাবার এনে দিতে চাই। একবার দুইবার তিনবার বলার পরে মহিলা কয়, ঠিক আছে, আপনি এত করে যেহেতু বলতেছেন তাইলে এটা আপনার ইচ্ছা। তখন হযরতে উমর বলতেছেন, মা, আমি যাব আর আসব, আমি যাব আর আসব, আপনি কিন্তু আবার আমি আসলে দরজাটা খুলবেন। কয়, ঠিক আছে, আপনি আসেন। এই কথা বলে হযরতে উমর উনার সফর সঙ্গীকে সাথে নিয়া, উনার পার্সোনাল সেক্রেটারিকে সাথে নিয়া হযরতে উমর আবার হাইটা হাইটা চলে গেলেন বাইতুল মালে, খাদ্য গুদামে, যেখানে খাদ্য স্টক, সেখান থেকে একটা আটার বস্তায় ধরলেন। ওনার সেক্রেটারি বলে, হুজুর আমার মাথায় দেন। হযরত উমর বললেন, না, অন্যায় করেছি আমি, সাজা বুক করবেন আপনি, এটা হইতে পারে না। আমি মদিনার রাষ্ট্রনায়ক, ওই মহিলার বাচ্চাগুলা আমি উমরের কারণে খাবারের কষ্ট করতেছে, আটার বস্তা আপনার মাথায় নিলে তো ব্যথাটা আমি অনুভব করতে পারবো না, এই আটার বস্তাটা আমি উমরের মাথার মধ্যে উঠাইয়া দেন। এরে উত্তর সুরমা সুলতানপুরের বাবাজিরা, সরকার কারে কই দেখো, রাষ্ট্রনায়ক কারে কই দেখো। হযরত উমর টান দিয়া আটার বস্তাটা নিজের মাথার মধ্যে লইয়া হাইটা 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 উমর এই রাতের অন্ধকারে আবার ওই মহিলার ঘরের মধ্যে যাইলেন। মা, মাগো, আমি আগন্তুক আবার আপনার ঘরের মধ্যে আসলাম, অনুমতি দিলে আমি আপনার ঘরে ঢুকতে চাই। ভদ্র মহিলা অনুমতি দিল। হযরত উমর ঘরের ভিতর ঢুইকা আটার বস্তাটা মাথা থেকে নামাইয়া বললেন, মা, আপনি যদি অনুমতি দেন আমি আপনার রান্নার ঘরে একটু ঢুকতে চাই। মহিলা ওনার বিশ্বাস প্রখর হলো, তখন ভাবতেছে, না, লোকটা আসলে খারাপ কেউ না। হযরত উমর তো পরিচয় গোপন রাখছেন, রাইখা তিনি রান্নার ঘরে ঢোকার অনুমতি চাইলেন। মদিনার রাষ্ট্রনায়ক, মদিনার সরকার ওই ভদ্র মহিলার রান্নার ঘরে ঢুইকা হযরত উমর ডেক্সির মধ্যে তাকাইয়া দেখতেছেন পানিগুলা আগুনে বলকা উঠছে। ওই গরম পানির দিকে তাকাইয়া হযরতে উমরের চোখের পানিগুলা টপ টপ পড়তেছে, যে মা এই গরম পানির মধ্যে কাটি দিয়া নাইরা বাচ্চাগুলারে সান্ত্বনা দিছে। আহারে, সব দুষ্ট আমি উমরের। সঙ্গে সঙ্গে এই অপরাধকে ঢাকার জন্য হযরত উমর আটার বস্তাটা খুইলা এই বস্তা থেকে আটাগুলা গরম পানির মধ্যে ঢাইলা ওই আটাগুলারে সুন্দর করে গুলাইয়া হযরতে উমর রান্নার ঘরে বইসা নিজের হাতে রুটি বানাইছে। মদিনা সরকারও নিজের হাতে রুটি বানাইলেন। অনেকগুলা রুটি বানাইয়া হযরতে উমর ওই রুটিগুলা সুন্দর করে ভাজলেন। সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা মধুর বোতল বের করলেন, পকেট থেকে একটা মধুর বোতল বের করলেন। হযরতে উমর এই মধু রুটির মধ্যে লাগাইয়া বাচ্চাগুলারে ঘুম থেকে জাগাইলেন। ঘুম থেকে জাগাইয়া হযরতে উমর বাচ্চাগুলাকে নিজের রান মুবারকের মধ্যে বসাইলেন। দুই পাশে বসাইয়া হযরত উমর মধু মিশাইয়া রুটিগুলা বাচ্চাদের মুখে দিতেছে। বাচ্চাগুলা তো পেটে ধরাইয়া কয়, মা গো মা, ও দরদি মা, একটাবার আমার পানে ফিরে তাকাও। মহিলাটা যখন তাকাইয়া দেখছে তিনি হযরতে উমর, আর কি মহিলার কোন হুঁশ আছে? এই মহিলা কাঁপতে শুরু করছে। আয় হায় রে, যার পায়ের শব্দ শুনলে শয়তান পর্যন্ত পালাইয়া যায়।
হযরত উমর হাইটা গেলে পায়ের শব্দ শুনলে শয়তান পর্যন্ত পালাইয়া যাইত। ওই মহিলা তো এখন চিন্তা করছে, আহা এই লোকের সামনে দাঁড়াই আমি এতক্ষণ কথা বলছি, আমার তো চরম সাহসের পরিচয় আমি দিয়ে দিছি। তখন এই মহিলা ভয়ে কাঁপতে শুরু করছে, কয় হুজুর আমি বুঝতে পারি নাই, আমারে ক্ষমা করেন। হযরত উমর কয় থামুন, অন্যায় করেছি আমি, আর কাতর হবেন আপনি, এটা হতে পারে না। মা অন্যায় যে করে অন্যায় সেই সয়, অন্যায় যে করে অন্যায় সেই সয়। মাগো আমি অন্যায় করেছি, আমি অন্যায়টা সবার চেষ্টা করেছে। মা আমি জানতাম না তোমার ঘরের মধ্যে যে খাবার নাই। মাগো একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া সব দিকে খেয়াল নজর রাখতে অনেক সময় কিছু ত্রুটি বিচ্যুতি হয়, ঠিক না ঠিক? মাগো অনেক সময় কিছু ত্রুটি বিচ্যুতি হয়, যে আমি যে তো এখন জেনে গেছি তোমার ঘরে খাবার নাই, ইনশাল্লাহ আজকের পর থেকে মা আমার দায়িত্বের মধ্যে আমি আর কোনো ত্রুটি রাখবো না, তুমি বলো আমারে ক্ষমা করছো। তখন মহিলাকে, হুজুর আমারে আর লজ্জা দিয়েন না হুজুর, আমারে ক্ষমা করে দেন, আমি জন্মের জন্য আপনার কাছে ক্ষমা চাইতেছি, আমি না যাই না আপনার উপরে তহমত দিছি, হুজুর আপনি আমারে ক্ষমা করেন। হযরত উমর বলেন আমার মধ্যে কোনো কষ্ট নাই, বলো তুমি আমাকে ক্ষমা করছো। তখন মহিলাকে, হুজুর আমার ভিতরে আর কোনো কষ্ট নাই। এটার নাম হলো রাষ্ট্রনায়ক, এটাই হলো জনগণ, কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইয়ার আমার, আমাদের দেশের মধ্যে অনেক সময় অনেক জায়গায় দেখা যায় রিলিফের টাকাগুলা পর্যন্ত খাইয়া ফেলে। গরিব মানুষের চাইল এসে সরকারি তহবিলে দেখা যায় ডিজিএফ এর চাইল গুলা কয়েকজন রে দিয়া মুখ দীক্ষা বাকিরা বেচাহিলা হেফাহট হইলিছে, কথা কোন ঠিক না ঠিক? ওরে মূর্খের দল বিচারপতি, মনরে না জানে আইনের নীতি, করে কেবল নিজের ক্ষতি, ঘুষ নিষেধ খায়। প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পায়, ভবের বাজারে মানুষ সীমা শঙ্কা নাই। প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পায়। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد اللهم صل على سيدنا محمد نبي شافعنا مولانا محمد نبي شافي মাওলানা। আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহর ওলি আল্লাহর নবীর সাহাবাগণ কেমনে আমার নবীরে ভালোবাসতেন, তারা কখনো দায়িত্বের মধ্যে ত্রুটি রাখতেন না, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার বাবাজিরা গভীর মনোযোগ। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাষ্ট্রনায়ক হযরতে উমর। এমন সময় দেখা যায় বেলায়েতের বাদশা শের খোদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শের খোদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন মদিনার কামলিওয়ালা নবীজি মসজিদে নববী শরীফের মধ্যে ফজরের নামাজের ইমামতি করতেছেন। সুবহানাল্লাহ। নবীজির বিশাল মুবারকের পরে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে ইমামতির মুসল্লায় তিনি পিছনে ইক্তেদায় দাঁড়ালেন। মাওলানা আলী বলেন আমি দেখতে পাইলাম কিছুক্ষণ পরে একজন ভদ্র মহিলা মাথার মধ্যে এক কাঞ্চা খেজুর নিয়া তাবারুক হিসেবে মসজিদে নববীতে দয়াল নবীর সামনে আইনা হাজির করছে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ শেষে রসুল যখন মসজিদে নববীতে হেলাম দিয়ে বসলেন, মাওলানা আলী স্বপ্নে দেখতেছেন একজন মা খাঞ্চা ভর্তি এক খাঞ্চা খেজুর তিনি আইনা মসজিদে নববীতে রসুলের সামনে হাজির করলেন। হযরতে মাওলানা আলী বলেন আমিও হাত পাতলাম, সবাই হাত পাতলো, দয়াল নবী সবার হাতে একটা একটা খেজুর দিচ্ছেন, একটা একটা খেজুর দিচ্ছেন।
হযরত আলী বললেন, আমি যখন আমার হাতের মধ্যে হাত পাতলাম, রাসূল স্বপ্নের ঘরে আমার হাতেও একটা খেজুর দিলেন। ওই খেজুরটা আমি মুখে দিয়া যখন চাবাইতেছি, চাবাইতে চাবাইতে হঠাৎ করে ফজরের আজান শুনে আমার ঘুম ভেঙে গেছে। স্বপ্নের ঘরে দয়াল নবী খেজুর দিলেন। এবার স্বপ্ন থেকে জাগ্রত হইলেন আজানের ধ্বনি শুনে। মাওলা আলী দেখতেছেন যেই খেজুরটা আমার নবী স্বপ্নের ঘরে দিয়েছিলেন, ওই খেজুরের বিচিটা স্বপ্ন থেকে জাগ্রত হইয়া মুখের মধ্যে দেখা যায়। তিনি স্বপ্নের ঘরে খেজুর খাইলেন, বাস্তবতা থাকার কথা নয়। আমার রাসূল স্বপ্নের ঘরে এইসব খেজুর দিছেন, চাবাইতে চাবাইতে দেখা যায় বাস্তবিকলি এই খেজুরের বিচিটা হযরতে মাওলানা আলীর মুখের মধ্যে দেখা যায়। তখন তিনি শুনলেন ফজরের আজান। মুয়াজ্জিন সাহেব বলছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম তারা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে তারা তশরিফ নিলেন। হযরত আলী ওযু শেষ, ওযু বানাইয়া তিনিও মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে গেলেন। ফজরের নামাজ শুরু হবে, ইমামতির মুসল্লায় দাঁড়ালেন এবার হযরতে উমর, কারণ তিনি তো মদিনার রাষ্ট্রনায়ক, ঠিক না ঠিক? ইমাম তো হযরতে উমর ইবনুল খাত্তাব, রাষ্ট্রনায়ক। তিনি ইমামতির মুসল্লায় যখন দাঁড়ালেন, মাওলা আলী পিছনে ইক্তেদায়, অন্যান্য সাহাবায়ে কেরাম সবাই ইক্তেদায় দাঁড়ালেন। এবার হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করলেন। ফরজ সালাত আদায় কইরা তিনি যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরাইয়া ইস্তেগফার করে দোয়া মুনাজাত করে আমার মদিনার কামলিওয়ালা নবী যেই দিকে বসেছিলেন, হযরত আলী লক্ষ্য করতেছেন হযরতে উমর ইবনুল খাত্তাব তার একটু পাশে মসজিদে নববীর দেয়ালের মধ্যে ফজরের নামাজ পড়ে একটু হেলাম দিয়া বসলেন। এখন বাস্তবিকই দেখা যায় একজন বৃদ্ধা মা মাথার মধ্যে এক খাঞ্চা খেজুর নিয়া মসজিদে নববীর মধ্যে আইনা তাবারুক দিছে। আর আজকে আমরা অনেক জায়গায় তাবারুকের বিরুদ্ধে ফতোয়া দেই। মিলাদ মাহফিলে নাকি তাবারুক করা যায় না। আপনারা অবাক হয়ে যাবেন, বর্তমান যুব সমাজ যারা সোশ্যাল মিডিয়া ঘাটে, ইউটিউব ফেসবুক ঘাটেন, আপনারা লক্ষ্য করে দেখবেন এই দেশের মধ্যে, আমাদের দেশের মধ্যে কিছু কিছু শায়েখ নামের মূর্খ শায়েখ আছে, শায়েখ নামের মূর্খ শায়েখ আছে। এরা গুমটা মৌলবীরা বলে যে মিলাদ মাহফিল শেষে তাবারুক করা নাকি এটা বেদাত। আমরা যে জিয়াফত করি এটা নাকি বেদাত। মৃত ব্যক্তির কুলখানি করি, খাবারের যে অনুষ্ঠান করি এটা নাকি বেদাত। আচ্ছাও জীবনে তো শুনছি না খাবারের জিনিসে বেদাত কইতে, খাওয়ানোর জিনিস হারাম এটা জীবনে শুনছি না। আপনারা শুনছেন নি? গরু জবাই করি, গরুর গলায় যখন ছুরি লাগাই তখন কোন বেড়ার নাম লই, কার নাম লই? বিসমিল্লাহি আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? যেই পশুগুলা আল্লাহ তাআলা আমার আপনার জন্য খাবারের হালাল করে দিয়েছেন, আমরা ওই পশুর গলায় ছুরি চালাইবার সময় আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এবার মুরগি জবাই করি, হাঁস জবাই করি, খাসি জবাই করি, গরু জবাই করি, মহিষ জবাই করি, দুম্বা জবাই করি, আপনার ছাগল জবাই করি। আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হালাল পশুর গলার মধ্যে ছুরি লাগাই। কথা কোন ঠিক কিনা? তো এটার গোশত খাওয়া আমার আপনার জন্য হালাল না হারাম? তাহলে বাবাজি আমরা এই হালাল খাবারকে আমরা মৃত ব্যক্তির আত্মার মাগফিরাতের জন্য কুলখানি করি বা অনেক মাহফিলে, মিলাদ মাহফিলে তাবারুকের ব্যবস্থা করি। আজকেও তো বিরিয়ানি তাবারুক আছে না নাই? এটাও তো মুরগির গোশত দিয়ে করা হয়েছে। কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা এটা আমার আপনার জন্য হালাল করার কারণে এই নিয়ামতটা আমরা আমাদের জন্য তৈরি করা হয়েছে। আমরা খাবার পরে আত্মার শান্তি হবে কি হবে না? তাইলে যেই খাবারে আত্মার শান্তি হয়, যেই খাবারে আত্মার খোরাক যুগে পেটের ক্ষুধা নিবারণ হয়, তাহলে এই খাবার হারাম হবে কিভাবে? হালাল খাবার খাইলে এটা হারাম হয় কিভাবে? ভাইয়ার আমার, বন্ধুর আমার, কিন্তু হারাম যদি কেউ খায় তাইলে না রক্ত মাংস হারাম হবে? এটা তো আল্লাহর নামে জবাই হয়েছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখানে তো হারামের কোনো ফতোয়া আসতে পারে না। তো যারা হারামের ফতোয়া দেয় আমার কাছে মনে হয় এদের নসিবে আসলে ওই খাবারগুলা নাই। কথা কোন ঠিক কিনা?
তখন আমার এটাও মনে হলো আমার রসুল হাদিস শরীফে বলেছেন, লোক দেখানো ইবাদতকারী আলেমদেরকে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে রাখা হয়। আর এদের খাবারের পণ্য হলো দুজকি মানুষের শরীরের ফসা ফুসগুলা একটা ড্রেন দিয়া গিয়া ডাম্পিং হয়। এই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। নাম কি? জাহান্নামে এর চাইতে আর কোনো খারাপ জায়গা নাই। জুব্বুল হুজন এটা জাহান্নামের সবচাইতে খারাপ জায়গা। যেমন দেখবেন অনেক পৌরসভার নর্দমাগুলা একটা ড্রেন দিয়ে গিয়া একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ডাম্পিং হয়, কথা কোন ঠিক না? আর ময়লা যেখানে ফালানো হয় এই জায়গার মাঝে গেলে নাক ঠিকানে যায়নি, আই হাই হাই রে দইরা দেখবেন নাকের মাঝে কাপড়, এরপরেও ঠিকন জানা, কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, দুজকি মানুষের শরীরের ফসা ফুসগুলা একটা নালা দিয়ে গিয়া যেখানে ডাম্পিং হয় এই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। জাহান্নামে এর চাইতে আর কোনো খারাপ জায়গা নাই। আর ওই লোক দেখানো ইবাদতকারী ব্যক্তিদেরকে, গুমটাওয়ালাদেরকে, যারা মানুষকে দেখাইবার জন্য বন্দেগী করত, মানুষকে ইমোশনাল হিট দিত, ওই সমস্ত জাহান্নামীদেরকে দুজকি মানুষের শরীরের ফসা ফুসগুলা আল্লাহ তাআলা খাবার পণ্য দিব। নাউজুবিল্লাহ কইতেন না? তাইলে আমার তো কত লেগে এরা যে ওই ফসা ফুস খাইয়া অভ্যাস, আর ফসা ফুসদের এদের জন্য রেডি, এই জন্য ভালো খাবারের বিরুদ্ধে এরা দুনিয়ার মধ্যে অ্যাডভাইস করে দিতেছে, কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, তাবারুক করা সুন্নত, মিলাদ মাহফিল শেষে তাবারুক এটা সুন্নত। সাহাবায়ে কেরাম এই তাবারুক গ্রহণ করেছেন, তারা বন্টন করেছেন। আমার দয়াল নবী তাবারুক বন্টন করেছেন, কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ, যেই কথাটা বলতে চেয়েছিলাম, ওই মূর্খ শায়েক গোলা দেখবেন আমাদেরকে ইমোশনাল হিট দিয়া, আমার বাবা মারা যাওয়ার পরে 3 দিন পরে খাবার করি, 5 দিন পরে খাবার করি, 40 করি, তখন দেখবেন ফতুয়া দেয় এইগুলা করা যাবে না। যেই মৌলবী ফতুয়া দেয় করা যাবে না, বুঝবেন ওই মৌলবী ওই দুজকি মানুষের শরীরের পুষ খাইবার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য ভালো ভালো খাবারের বিরুদ্ধে অ্যাডভাইস কইরা দুনিয়ার জমিন থেকে মানুষের অভিশাপ লইয়া যাইতাছে, কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি বলেছেন, মিলাদ মাহফিল শেষে তাবারুক বন্টন হয়, এটা 41টা রোগের ঔষধ হয়। বাজান, কয়টা রোগের ঔষধ? আমার গাউসে পাক বলেন, মিলাদ মাহফিল শেষে যে তাবারুক বন্টন হয়, এটা 41টা রোগের ঔষধ হইয়া যায়। এখন হইতে পারে এটা গরুর গোস্ত দিয়া বিরিয়ানি, খাসির গোস্ত দিয়া বিরিয়ানি, এটা হইতে পারে খাসির গোস্তের বিরিয়ানি, মুরগি দিয়া বিরিয়ানি। অনেকে অ্যালার্জির কারণে গরুর গোস্ত খায় না, ঠিক কিনা? অনেকে অ্যালার্জির কারণে খাসির গোস্ত খায় না, হাঁসের গোস্ত খায় না। কিন্তু একটা পাপি জবানে বলে যায়, যদি এটা কোনো মিলাদ মাহফিলের তাবারুক হয়, বরকতময় জিনিস হয়ে যায়, এটা ফাতিহা পাঠ করে যখন এটার মধ্যে নজরানা ফুর মাঝে ফু দেওয়া হয়, এই খাবারের মধ্যে ফু দেওয়া হয়, তখন এটা তাবারুক হয়ে যায়, বরকত সময় খাবার হয়ে যায়। যদি গরুর গোস্ত আমার আপনার শরীরে অ্যালার্জি হয়, কিন্তু তাবারুকের নিয়তে যদি আপনি একটু খেয়ে ফেলেন, এটা আপনার অ্যালার্জি রোগের শেফা হয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, বন্ধুরা, এমনিতে আপনি দোকানের মধ্যে বিরিয়ানি খাইয়া দেখেন, আপনার পেটের মধ্যে গ্যাস্ট্রিক একদম টুসটুসি করবে। দোকানের টিহা দিয়ে কিনা 120 টাকা প্লেট বিরিয়ানি খাইয়া দেখেন, দেখবেন গ্যাস্ট্রিকে পেটের মাঝে খালি গুটগুটি করে, কথা কোন ঠিক না ঠিক? আর কোন মিলাদ মাহফিলের তাবারুক যদি হয়, আপনি বিসমিল্লাহ শহীদ একটু তাবারুক যদি খান, দেখবেন ইনশাল্লাহ আপনার পেটের মধ্যে বুটবুটি কুটকুটি করতো না। কারণ এটা তাবারুক, এটা বরকতময় খাবার, কথা কোন ঠিক না ঠিক? প্রত্যেকটা খাবারই বরকতময় হয়, কিন্তু মিলাদ মাহফিলের যে তাবারুক হয়, এটার মাঝে আল্লাহর পক্ষ থেকে বরকত ঢালতে করে হয়, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর পক্ষ থেকে বরকত দান করা হয়। এই জন্য আমার বাবাজিরা, মসজিদে নববীর মধ্যে পৃথিবীর উত্তম খাবার, পৃথিবীর মধ্যে সর্বোত্তম ফল, এটা হলো খেজুরের ফল। কারণ আমার দয়াল নবী নিজের হাতে সেই খেজুরের গাছ রোপণ করতেন, কথা কোন ঠিক না ঠিক? আরো বেরোই মরুভূমির সুস্বাদু এক ফল খেজুর, সে ফলেরই গাছ লাগাতেন আমাদের আকা হুজুর। সে খেজুর খেয়ে ক্ষুধার্তের ক্ষুধা হয় দূর, প্রিয় মদিনা বহু দূর, জানা সবারই জরুর। মদিনা নামটি কেন
এতই সুমধুর, প্রিয় মদিনা বহুদূর, জানা সবারই জরুর। কথা কন ঠিক না বেটে বন্ধু? হযরতে মৌলা আলী তিনি এক পাশ থেকে দেখতেছেন আমার নবী যেইভাবে ফজরের নামাজ পড়া মসজিদে নববীর দেয়াল মোবারকে হেলান দিয়ে বসেছিলেন, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক একই ভঙ্গিমায় একই জায়গার পাশে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। কিছুক্ষণ পর দেখা যায় একজন বৃদ্ধা মা এক কাঞ্চা খেজুর নিয়ে তাবারুক হিসেবে সামনে হাজির করলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি স্বপ্নের ঘরে যেই রকম ভাবে সবাইরে সারিবদ্ধ করে বসিয়েছিলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আপনারা সবাই সারিবদ্ধ হইয়া বসেন। হযরতে আলী চিন্তা করতেছেন দেখি তো আমার স্বপ্ন আর হযরতে উমরের বাস্তবতা তো একই রকম হয়ে যাচ্ছে, স্বপ্ন দেখলাম কি আর বাস্তবে তো এটা হইতেছে কি। তখন তিনিও সারিবদ্ধ হয়ে বসলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার হাতে একটা একটা খেজুর দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? আমার রাসূল স্বপ্নের ঘরে কয়টা দিছিলেন? একটা একটা খেজুর সবার হাতে দিছিলেন। এখন হযরতে উমরও এই খাঞ্চা থেকে একটা একটা খেজুর সবার হাতে দিছেন। এবার খেজুর একটা খাইয়া হযরতে মৌলা আলী আরেকবার হাত বাড়াইলেন, আমাকে আরেকটা দিলে কি হয়? তখন হযরতে উমর ডাক দিয়া কয় আলী, রাতের বেলা যদি আমার দয়াল নবী তোমার হাতে দুইটা খেজুর দিতেন তাইলে আমিও এখন তোমার হাতে আর একটা দিতাম। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার বাবাজিরা, মূর্খ মৌলবীরা কয় আমার নবীর কাছে নাকি দেওয়ালের পিছনের খবরও নাই। নাউজুবিল্লাহ কইতেন না? মূর্খ মৌলবীরা কয় নবীর কাছে বলে দেয়ালের পিছনের খবর নাই, অথচ দেখেন নবীর গোলামদেরকে আমার আল্লাহ গায়েবের খবর জানিয়েছেন, নবীর গোলামদেরকে আল্লাহ গায়েব দান করেছেন। আসলে মূর্খ মৌলবীরা গায়েবের সংজ্ঞা জানে না, গায়েবের প্রকারই জানে না। বন্ধু, যিনি অদৃশ্যের খবর দেয় তিনি হচ্ছেন গায়েবের খবর দেনেওয়ালা। তবে গায়েব দুই প্রকার। কয় প্রকার? একটা হলো গায়েবে জাত, আরেকটা হলো গায়েবে আতাই। গায়েবে জাত সত্তাগত ভাবে এটার মালিক হলেন রাব্বুল আলামিন, আর গায়েবে আতাই আল্লাহ তাআলা যাকে অদৃশ্যের জ্ঞান দান করেন এটাকে বলা হয় গায়েবে আতাই। এখন গায়েবে আতাই আল্লাহ তাআলা যাকে দান করছেন তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহর উপাধি রাব্বুল আলামিন, নবীর উপাধি রাহমাতাল লিল আলামিন। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিব ইজ্জত দিছে কে? আমার আল্লাহ তাআলা বলেন কুদরতি ক্ষমতা বলে, আর আমার নবী বললেন আল্লাহর দেওয়া মুজিজার বলে। ঠিক না বেঠিক? আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আমার নবী বলেন, আর নবীর গোলামি যারা করে আল্লাহ তাআলা দয়াল নবীর খাতিরে তাদেরকে জানায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর গোলামিতে মাশগুল থাকার কারণে তারা পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন তারা দয়াল নবীর কদমেই থাকেন। কথা কোন ঠিক কিনা? কারণ আমার নবী হচ্ছে ঈমান। ওই নবীকে যারা ভালোবাসবে এরাই হবে ঈমানদার, আর যারা হবে ঈমানদার এরাই হবে আমার আল্লাহর বন্ধু। ঠিক না বেঠে? হযরতে আলী হাত বাড়ানোর পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী রে, যদি স্বপ্নের ঘরে রাতে দয়াল নবী তোমার হাতে দুইটা খেজুর দিতেন তাইলে আমিও এখন তোমারে দুইটা দিতাম। যেহেতু রাসূল দেন নাই আমি তো তোমারে দ্বিতীয় আরেকটা দিতে পারি নাই। তাইলে চিন্তা করেন তাদের নীতিটা কেমন। তারা নবীর আদর্শে আদর্শিত হওয়ার কারণে তারা আমার দয়াল নবীর নীতির বাহিরে এক কদমও চলে না। কথা কোন ঠিক না বেঠে? এটাই হলো মুমিনদের আলামত, এটাই হলো ইমানদারদের বৈশিষ্ট্য। কারণ তারা সব সময় আমার আল্লাহর হুকুমের বাহিরে, আমার নবীর আদেশের বাহিরে তারা একটা কদমও দিতেন না। কিন্তু আমরা আজকে দেখা যায় মুখে মুখে আল্লাহ বলি,
মুখে মুখে নবীর দুরূদ পড়ি কিন্তু অন্তর দিয়ে আল্লাহরে স্বীকার করি না, অন্তর থেকে আল্লাহর ভয় রাখি না, অন্তরে আমার নবীর মোহব্বত রাখি না। যেই কারণে আজকে মুসলমানরা বিশ্বের বিভিন্ন জায়গায় লাঞ্ছনার শিকার, বঞ্চনার শিকার। একমাত্র মুসলিমই মারামারি কইরা আজকে ইহুদি খ্রিস্টানরা, এই বিধর্মী ইস্কনরা আমাদেরকে নিয়ে তামাশা করে। কথা কোন ঠিক না বেঠিক? আর না হলে 95% মুসলমানের দেশে কিভাবে একটা ইস্কন নামের উগ্র হিন্দুবাদীরা আমাদের একজন মুসলিম ভাইকে হত্যা করে। তার মানে বোঝা গেল আমরা মুসলিম ভাইরা মুসলমানে বিভাজন সৃষ্টি করে আমাদের মধ্যে কিছু উগ্রবাদী লোক আছে যারা মাথায় পাগড়ি, টুপি, জুব্বা, কুর্তা লাগাইয়া এরা উগ্রতার আশ্রয় নিয়ে এরা শান্তিপ্রিয় ইসলামটাকে অশান্তির ধাবানলে জ্বালাইতেছে। ঠিক তদ্রুপভাবে হিন্দু ধর্মে আদিষ্ট সনাতনী হিন্দু ভাই যারা এরা শান্তিপ্রিয়ভাবে চলতে চায়, এদেরকে অশান্ত করে সেই ইস্কন নামের উগ্রবাদীরা। আমাদের মুসলিমদের মধ্যে যেমন জঙ্গিবাদীরা, হিন্দুদের মধ্যে উস্কানি দেয় সেই ইস্কনের লোকেরা। ঠিক না বেঠিক? এই দুইটা আল্লাহ যেন হেদায়েত করে ইস্কন এবং জঙ্গিবাদকে। এই জঙ্গিবাদ এবং ইস্কন যদি এই দেশ থেকে দূর হয় তাহলে সুফিবাদী ইসলাম এই দেশে কায়েম হবে, শান্তিপ্রিয় ইসলাম এই দেশে কায়েম হবে। কথা কোন ঠিক না বেঠিক? তো প্রিয় ভাইয়ের আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন, রাগ করেছেন? বড় বড় আশা ছিল যে আজকে হবিগঞ্জের ভিতরে মাহফিল মনে হয় শত শত লোক, হাজার হাজার লোক হবে। কারণ এবারের মাহফিলের সিজনে আমার মনে হয় আজকেই সবচাইতে কম লোক নবীর বাগানে বসছে। কিন্তু শুনুন, আমি আমার গ্রামে অনেক চেষ্টা করে ফুলাপানে যে একটা মাহফিল দেওয়ার লাগিয়া পারে না থাকলেও আমার নামটা শুভ আগমন থাকে আমার এলাকায়। যত মাহফিল হোক, যত বড় বক্তা যাক, আমার এলাকায় মানুষগুলা শুভ আগমনে আমার নাম দিয়ে রাখে। কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও যাইতে পারি না। যদি আমি আমার গ্রামে একটা মিলাদ শরীফও পড়ি, আপনাদের চাইতে 3 ডবল লোক হবে। আমার নিজের গ্রামে স্নানঘাট গ্রামে আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, আমার গ্রামের মানুষ শুনবে। যদি মিথ্যা বলি তারা একদিন আপনাদেরকে বলবে যে মুরাদ চৌধুরী মিথ্যা বলতেছে। আমি যদি আমার গ্রামে মিলাদ শরীফও পড়ি, আপনাদের চাইতে 3 ডবল লোক হবে। তারপরও ভাইয়ের আমার গ্রামে যদি কোনো কারণে থাকি, সমস্ত উলামায়ে কেরাম ওয়াজ করার পরে আমার এই স্টেজে বসায় মোনাজাতের জন্য হাজার হাজার মানুষ বসে থাকে। কিন্তু আজকে আমার হবিগঞ্জ জেলারই এই মাধবপুর উপজেলায় আইসা নবীর প্রেমিক গুলা কোথায়? ঠান্ডায় ধরছে। কিন্তু একটাবার চিন্তা করেন, ঠান্ডারে আপনি ডরাইয়া ঘরে কম্বলের নিচে শুইলেন। ওবাজান, আল্লাহ যদি দুনিয়ার হায়াতটা ফুরাইয়া নেয় তাহলে তো কম্বলের ভিতরে মরণটা হইতে পারে। ঠিক না বেঠিক? তাইলে বাজান, নবীর বাগান খালি রেখা এদিক সেদিক ঘুরতেছেন, ঘরের ভিতরে আরাম করে যে না ঘুরতে তো না যায় উনি না। মৃত্যুর ফেরেস্তা কিন্তু আপনার কম্বলের ভিতরে ঢুকতে পারে। দরজা কেড়ে লোহার সিন্দুক দিয়ে ঘর বানাইলেও মৃত্যুর ফেরেস্তা এর ভিতরে ঢুকতে পারবে নি? তারে কেউ আটকাইতে পারবে? পারবে? আরে রূপেতে নয়ন রাখিয়া হরদমে নাম লয় রে, হায় রে আমার হীরা মন পাখি রে, সামনে দাঁড়াও রূপ দেখি। এই মন পাখি কেমনে ভিতরে আসে, কেমনে বের হয়? একটা বার তো ওই রুহুটারে দেখলাম না। এই রুহুটা দেহের মধ্যে থাকার কারণে আজকে হাত নাড়াই, পাও নাড়াই, শরীর নাড়াই। কিন্তু রুহুটা যদি দেহ থেকে বের হইয়া যায়, বডির কোনো মূল্য আসেনি। বডির পোষণ হয়ে যাবে, দুর্গন্ধ ধরে যাবে। আজকে রুহুটা দেহের মধ্যে বিরাজ করার কারণে আমরা হাত নাড়াইতেছি, পাও নাড়াইতেছি। কিন্তু আব্বা, যেই কোনো মুহূর্তে এই রুহু নামক জিনিসটা আমার আপনার ভিতর থেকে বের হইতে পারে। ঠিক না বেঠিক? এখানে যে বসছি, বাড়িতে যাওয়ার গ্যারান্টি আছে? আল্লাহ চাইলে এখানেও মরণ হতে পারে। আমরা যে এখানে বসছি, উঠার সাধ্য নাই। আল্লাহ চাইলে বসা অবস্থায় আমাকে আপনাকে মৃত্যু দিতে পারে, পারে না? এরকম বহু ঘটনা ঘটতেছে। গত 1 সপ্তাহ আগেও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মেহারি গ্রামে একটা মাহফিলে গিয়েছিলাম। আমার বন্ধু আলহাজ কারি নজরুল ইসলাম আশিকি সাহেবের বাড়িতে। ওনার চাচা যান মাহফিলের সভাপতি, ওনার আব্বার ইসেলের সব উপলক্ষে মাহফিল। আমরা ওলামায়ে কেরাম গেছি ওয়াজ করতে। আমি গিয়ে হালি স্টেজে বইছি, রাত আনুমানিক 12টা। স্টেজে বসছি, হঠাৎ করে পিছনে একজন আইয়া সভাপতিরে টান্না লই যেতেছে। কেউ ঘটনা কি? না, ওনার একটু কাম আছে, বাজ্যান লাগবো। তখন তুই নাই এরগুলা মুসলাম আসছে। ঘটনা কি? সভাপতি সাহেব মাহফিলে বসা, পিছনে গিয়া কানে কানে বলতেছে, আপনার বড় মেয়ে বেড়াইতে আসছিল,
আপনার বড় মেয়ে তো একটু আগে দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে। বাপের বাড়ি আইসে মাহফিল তো ওয়াজ শুনতো আইসা এই বেডে জামার বাড়ি গেছে লাশ হইয়া, আসছিল বড় আনন্দ নিয়া, গেছে মৃত লাশ হইয়া। ইডের নামে জিন্দিগি। তো বাজান আমরাও তো আসছি বাড়ি থেকে এখানে নিয়ত করে ওয়াজে আসছি, ওয়াজ শুনতে, বাড়িতে লাশ হয়েও যাইতাম পারি, এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আজকে এই মাহফিলটা হওয়াতে খালি আমরাই খুশি না মিয়া, এই এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি। আজকে এই সামিয়ানার নিচে যেই মানুষটি বইছে এদের কবরবাসীর রুহু আজকে ধন্য, ওই সন্তানগুলো আজকে ধন্য, কারণ আপনাদের কবরবাসীর রুহু আজকে আপনাদের উপর খুশি। কারণ ইচ্ছে করলে ওই লোকগুলো এখন বাজে কাজে থাকতে পারতো, ইচ্ছে করলে ওই লোকগুলো এখন মোবাইল ফোনে গেমস খেলতে পারতো, ইচ্ছে করলে ওই লোকগুলো এখন বাজে আড্ডায় থাকতে পারতো, জুয়ার আড্ডায় বসে থাকতে পারতো। কিন্তু এই মুহূর্তে এই সামিয়ানার নিচে এই লোকগুলা কবরবাসীর আত্মার মাগফিরাতের জন্য অপেক্ষা করতেছে, কখন হুজুর বলবে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই মিলে যখন এই কথাটা আওয়াজ দিয়ে বলবে, কবরবাসীর রূহগুলা আমার আল্লাহর কাছে দামি হইয়া যাইবি। এই জন্য বাজান এখানে কেউ আসেনি আমার মতো বাবা হারা এতিম? বাবা হারাইছে কে কে একটু দেখি তো, হাতটা তুলেন। কার কার বাবা নাই? আল্লাহ রে, ও আল্লাহ কুদরতের নজর দিয়া তাকাও, বাবা হারাই এতিম গুলা হাত তুললা মনটারে নরম করছে। বাজান হাতটা নামান। আমিও আপনাগো মতো একটা বাবা হারাই এতিম। একটু আগে তো বললাম 26 বছর ধইরা বাবারে বাবা কইয়া ডাকতে পারি না। এরে বাবা হারা সন্তানগুলা, আজকে তোমরা আমার মতো বুঝতেছো বাবা নামজ বটগাছটা মাথার উপর না থাকলে সংসারে চলতে গিয়া যে কেমন কষ্টের বোঝা মাথায় লইয়া চলতে হয়, ওই সন্তানগুলো এখন হারে হারে বুঝতেছে। এ আবাজান একটু হাতটা তুলে দেখান তো, দুঃখিনী মা কার ঘরে নাই? মা নাই কার ঘরে? একটু হাতটা তুলে দেখান না বাজান, হাতটা না মানলে। সমাজের মধ্যে 3 কিসিমের এতিম আছে রে। এক কিসিমের এতিম হইছে যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইছে যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই, এরা সর্বহারা এতিম। এই এতিম গুলারে আমি এখন দেখতে চাই কার কার মাও নাই বাবাও নাই, মাও নাই বাবাও নাই। আল্লাহ হাতটা নামান। আপনাদের মতো কষ্ট আর কার আছে? ঘরে যাইয়া সবকিছু হাতের কাছে পান, আব্বা ডাক্কা পান না, আম্মারে আম্মা কইয়া ডাক্কা পান না। ডাকতে গেলে একটা জায়গায় যাইতে হয়, এই জায়গাটার নাম হইছে কবরস্থান। গুরুস্থানে গেলে মনটা নরম হয়, বাবার কথা মার কথা স্মরণ হইয়া চোখের পানি পড়ে রে। কিন্তু 1000টা ডাক যদি চোখের পানি চাইরাও দেই, এই আব্বা আর ফিরে আসবে না, ওই আম্মা আর কবর থেকে ফিরে আসবে না। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। পুকুর পাড়ে বাবার হাতের লাগানো তাল গাছটা, ওই গাছের মধ্যে তাল ধরছে, নারিকেল গাছে নারিকেল ধরছে, আম গাছে আম ধরছে, জাম গাছে জাম ধরছে। গাছের নিচে চাইয়া ওই বাবার ছেলেটা চোখের পানি চাইরা কান্দে। আহারে, আজকে আব্বার হাতের লাগানো গাছের মধ্যে আম ধরলো, জাম ধরলো, কাঁঠাল ধরলো, লিচি ধরলো। আজকে তো গাছের জায়গায় গাছ আছে, আব্বা নামক ব্যক্তিটা তো মাটির সাথে মিশে গেছে। আব্বা নামক ব্যক্তিটা মাটির সাথে মিশে গেছে, বাবার স্মৃতিটা শুধু রয়ে গেল, কিন্তু বাবা নামক ব্যক্তি দুনিয়াতে নাই। এই রকম করে বাজান আমরাও একদিন এই দুনিয়াতে থাকবো না, একে একে করে সবাই এই দুনিয়া থেকে চলে যাব। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভুলে যাবে একদিন। আসব না আমি এ ভুবনে কোনো দিন, চলে যাব একদিন, মায়ারি
যুবক বন্ধুরা, সবাই একে একে করে চলে যাব, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা চলে গেলে সম্পদ, ধন সম্পদ সবকিছু জায়গায় পড়ে থাকবে, কিন্তু আমরা এই দুনিয়াতে থাকবো না। এ বন্ধু, কিন্তু একটা জিনিস থাকবো, ওই জিনিসটা ইন্তেকালের ফরজারি থাকে, এটা হলো সদকায়ে জারিয়া, আল্লাহর পথে দান। সুবহানাল্লাহ কোন যারা আল্লাহর পথে খরচ করে, হুজুর জানগা, আচ্ছা, আল্লাহর পথে যারা খরচ করে, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ কোন কেমনে ভালোবাসে দেখেন, যারা আল্লাহর পথে খরচ করে এদেরকে আল্লাহ বিপদ মুক্ত করে। সুবহানাল্লাহ কইতেন না? এই ওয়াজটা 2 দিন আগেও একটা মাহফিলে আমি কইরা আসছিলাম। সুলাইমান নবীর জামানায় যখন বাদশা সুলাইমান বিশ্ব পরিচালনা করেন, তখন উনারে আল্লাহ একটা মুজিজা দিছিল, উনি পাখির ভাষা বুঝতেন। কিসের ভাষা? 2 দিন আগে ওয়াজটা করছি, এখন কথাই মনে হয়ে গেছে, একটু কমু। তে সুলাইমান নবীর জামানায় উনার এলাকায় এক লোকের বাড়ির সাথে একটা গাছ আছে, তো ওই গাছে একটা পাখি আইসা বাসা বাঁধছে। আমরার বাড়ির গাছগুলোর মধ্যে অনেক সময় পাখির বাসা দেয় না, তো বেড়ার গাছের মাঝে ফাঁকিয়ায় বাসা দিছে, পাখি বাসার মাঝে ডিম দিছে বাচ্চা ফুটাইবার লাগে। এই বাড়িওয়ালা গাছের মালিকানা দাবি কইরা সে প্রতিদিনই গাছ বাইয়া উঠটা বাসার থেকে ডিম লাইনে দেখাই লাই। পাখির মনে খুব ব্যথা, এই পাখি উইরা গেছে সুলাইমান নবীর কাছে, গিয়া কয়, হুজুর আমি আপনার কাছে একটা বিচার লই আইছি। সুলাইমান নবী কয়, পাখি কি ব্যথা নিয়ে আসছ? পাখি ডাক দিয়া কয়, বাদশা সুলাইমান, অনেক বড় স্বপ্ন নিয়ে আমি আমার বাসার মধ্যে ডিম দেই বাচ্চা ফুটানোর জন্য, কিন্তু বাড়িওয়ালা প্রতিদিন গাছের মালিকানা দাবি করে আমার বাসা থেকে ডিম গুলাই না খাইয়া ফেলে। সুলাইমান নবী পাখিরে সান্ত্বনা দিয়ে বললেন, পাখিরে আমি আজকেই ওই লোকের ডাইকা বলবো যেন আর কোনোদিন তোমার বাসা থেকে ডিম নিয়ে না খায়। পাখি খুশি না বেজার? ওরে পাখি চলে গেল আপন জায়গায়, আবার গিয়া বাসার মধ্যে ডিম দিল। দেখা যায় ওই বাড়িওয়ালা সুলাইমান নবীর কাছে আসার পরে সুলাইমান নবী বললেন, তোমার এত বড় সাহস, তোমার গাছের মধ্যে পাখি ডিম দেয় বিদায় তুমি ডিমগুলা খেয়ে ফেলো, আমি তোমাকে নিষেধ করতেছি, পাখির বড় কষ্ট হয়, তুমি আর কোনোদিন ডিম খাইও না। ঠিক আছে। এই কথা হয়ে আলে বাইত গেছে, গে ওই গোট থেকে বাড়িয়া তার নজর গেছে গাছের উপরে, আর সুলাইমান নবীর কথা মনে নাই। কয় দেখিছেন ডিম দিছিনি? এ আবার গাছ বাইয়া উঠছে, উঠতে গিয়ে দেখে ডিম, যাক আজকে খাই লাই। পরে ডিম লাইলাই না, হে আবার খাই লিছে। পাখি যখন উইরা বাসায় আসছে, আয়া দেখে ডিম নাই। পাখির মন খুশি না বেজার? একটা উড়া দিয়া পাখি আসলো সুলাইমান নবীর কাছে, হুজুর ও বাদশা সুলাইমান, কি বিচার করলেন আপনি? আজকেও তো ওই বাড়িওয়ালা আমার বাসা থেকে ডিম নিয়ে খেয়ে ফেলছে, আমি বাচ্চা ফুটামু কেমনে? সুলাইমান নবী সঙ্গে সঙ্গে একটা জিনকে ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে জিন আইসা হাজির হয়ে গেল। সুলাইমান নবী জিনরে বলতেছেন, এ জিন, আমি তোমার এই কারণে ডাকছি, পাখি বাসার মধ্যে ডিম দেয় বাচ্চা ফুটানোর জন্য, কিন্তু বাড়িওয়ালা প্রতিদিন বাসা থেকে ডিম খেয়ে ফেলে। জিনে কয়, হুজুর কিতা করতাম হালি কোন? সুলাইমান নবী জিনরে কইতেছে, কয় তোমার একটা কাম হইল, আগামীকালকে হে যদি গাছের মাঝে উঠে, তুমি তার উপর থেকে এমন ডেক্কা মারবা যাতে এর কোমর ভেঙে জায়গা, আর যাতে কোনোদিন গাছ বাইতে না পারে। জিনে তো অর্ডার পাইছে আর চাইছে, চাইছে আর পাইছে, কথা ঠিক না? জিন কয় ঠিক আছে, আমি দেখবো। সুলাইমান নবী পাখিরে বললেন, পাখি এবার যাও, আর তোমার বাসা থেকে ডিম খাবে না। এই কথা বলে যখন পাখি শান্ত হয়ে বাড়িতে গেল, জিন গিয়া গাছের আগায় উঠতে বসছে, যাইও আজকে ডিম খাইতে। এখন দেখা যায় ওই বাড়িওয়ালা ঘর থেকে বের হইল, তার নজর গেছে গাছের মধ্যে। এমন সময় সে গাছের গোড়ায় যাওয়ার সঙ্গে সঙ্গে তার দরজার সামনে একজন ভিক্ষুক আইসা হাঁক দিছে ভিক্ষার জন্য। সাথে সাথে ওই বাড়িওয়ালা ভিক্ষুকরে ঘরের মধ্যে নিয়া পেট বইরা খাওয়াইছে। কি করছে? খাওয়াইলে লাভ হয় না লস হয়? মুরব্বীর একটা কথা কয়, গ্রামের ভাষায় কয়, খায় যান মাত্তা, না খায় যান কুত্তা। যারা খাওয়ার বেলায় গিয়া সামিজ বেইরা ইতানের রিজিক কমে দাগা।
একজনের খাবার হলো অনেক সময় দেখবেন 5 জন বইয়া জায়গা, তার দেখবেন দড়াইতে দড়াইতে শেষ, কেমনে খাওয়াইব ভাগ করে খালি টেরাটেরি করে। কিন্তু ভাইয়ার আমার, যদি ওই খাবারটা মন খুলে খাওয়ায়, একজনের খাবার হলো 10 জনে খাইতে পারে। এই জন্য খাওয়ানো বইয়া কেউ সামিজ বাইরানি নাই। আমরা দেশও অনেক জায়গায় সামিজ বাইরা আছেন এরকম, অনেক জায়গায় দেখবেন 2-4 জন লোক যদি বেশি হয়, চিন্তা করে ভাগ্য কেমনে খাওয়াইতাম, খালি ফিস মার। আসেন এরকম, রিজিকে থাকতইব তুমি। অনেক সময় দেখবেন রান্দাবা তো অনেকে রিজিকে থাকে না, ঠিক নেই বাজান? পেট ভরে ভিক্ষুকরে খাওয়াইলো বাড়িওয়ালা, যাবার সময় তার হাতের মধ্যে কিছু হাদিয়া দিল, দেওয়ার পরে ওই লোক খুশি না বেজার? ভিক্ষুক খুশি হইয়া তার বাড়ি থেকে যখন চলে গেছে, এবার বাড়িওয়ালা কয় হন দেখি গাছের দিকে ছায়া, অন গাছের তলে গিয়া তার নজর তো উপরে, যাক দেখি আজকে ডিম নিয়ে আসে। অহন জিন তো বউ আসিন, এই ভিক্ষুককে খুশি মনে বিদায় করার কারণে বেড়া টপ 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 করে গাছ উঠিয়া গেছে গা তো ডিমের দ্বারা, বাসাত গিয়া দেখে ডিম, আবার এই বাড়িওয়ালা ডিম আইনা খাইয়া সাইজ করে লিছে। এখন ফাইকা যখন উইরাইয়া বাসার মধ্যে দেখছে ডিম নাই, ফাঁকি খুশি না বেজার? এ উইরা গেছে আবার সুলাইমান নবীর দ্বারা গিয়া কয় আপনি কেমন বিচারক, কিতাব বিচার করলেন যে আজকেও আপনি জিন দিয়ে আদেশ দিলেন যে তার বিচার করবার লেগিয়া, কিন্তু জিনে কি বিচার করলো, আজকে তো আমার বাসা থেকে ডিম নিয়ে খাইলিছে। সুলাইমান নবী রাগান্বিত হইয়া জিনে ডাক দিছুন, ডাক দেওয়ার লগে লগে জিনে আজির। কিতাব তোরে কিতা কইলাম আর করলে কিতা, তোরা না কইলাম ডিম না খাইবার লেগিয়া, তুই খাইলে রে? কয় এই তোরে না কইলাম যে তারা আচার দিয়ে ফালাইতে, তোরা না কইলাম আচার দিয়ে ফালাইলে না কেরে? জিন তখন ডাক দিয়া কয় বাদশা সুলাইমান, আমি তো প্রস্তুত ছিলাম তাকে ধাক্কা দিয়ে ফালানোর জন্য, আমি তো গাছের আগায় বসা ছিলাম তাকে ধাক্কা দিয়ে ফালানোর জন্য। যখন ওই বাড়িওয়ালা গাছের গোড়ায় আসলো, তখন আমি দেখলাম একজন ভিক্ষুক তার দরজার সামনে আইসা ভিক্ষার জন্য হাত বাড়াইছে। তখন সে ভিক্ষুকরে পেট ভরাইয়া খাওয়াইছে, কিছু নজরানা হাতের মধ্যে দিয়া দিছে, যেই কারণে ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার ফলে সে যখন ভিক্ষুকরে বিদায় কইরা গাছে উঠবে, আমি তাকে ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। এমন সময় আমি দেখি পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে 2 জন ফেরেশতা আইসা আমি জিনকে এমন ধাক্কা মারছে, আমার পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত ফালাইছে। সুলাইমান নবী বিষয়টা বুঝতে পাইরা জিনকে বললেন, আমি বুঝতে পারছি, যাও এবার। তখন ওই বাড়িওয়ালারে সুলাইমান নবী ডাকাই আনাইলেন, আনাইয়া বলতেছেন, বাড়িওয়ালা রে, তোর নসিবটা বড় ভালো, আল্লাহ তোরে আজকে মহা বিপদ থেকে বাঁচাইয়া দিছে। হুজুর এটা কেমনে? তোরে যে আমি নিষেধ করছিলাম ফাক্কের বাসার থেকে ডিম না খাইবার লাগিয়া, তুই তো তোর লোভ সামালতে পারছিলে না। শেষ পর্যন্ত আমি জিন দিয়ে বলছিলাম তুই গাছে উঠলে তোরে আসার দিয়ে খবর ভাঙবার লাগিয়া। এরপরে তুমি যখন গাছ বাইয়া উঠবাই, জিন বোয়াছিল গাছের আঘাত, কিন্তু ওই মুহূর্তে তোমার দরজার সামনে ভিক্ষুক আইছিল, তুমি ভিক্ষুকরে মায়া কইরা দিলে খাওয়াইছলাই, আর তার হাতের মাঝে কিছু নজরানা দিছলাই। এই কারণে ভিক্ষুকরে অন্ন দেওয়ার কারণে, খাবার খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা তোমার এমন বাঁচাইছে, 2 জন ফেরেশতা পাঠাইয়া ওই জিন দে ডেক্কা দিয়া পৃথিবীর আরেক প্রান্তে নিয়ে ফালাইছে। তখন সে চিন্তা করলো, আয় হায়, সামান্য একজন ভিক্ষুকরে পেট বইরা খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা আমার এত বড় বিপদ থেকে বাঁচাইছে। তখন তার পাষাণ দিলটা নরম হইয়া ওই বাড়িওয়ালা চুপ টুপ টুপ করে চোখের পানি সাইরা কান্দা সুলাইমান নবীর কাছে সরি স্বীকার কইরা কো, হুজুর আমার ক্ষমা কইরা দেন, আমি আজকের পর থেকে আমার বাড়ির গাছ কেন, অন্যের বাড়ির গাছও যদি ফাঁকিয়া উড়াইয়া বাসা বাঁধে, আমি কোনো বাসার থেকে আর ডিম খাইতাম না। আর আমি আজকের পর থেকে ওয়াদা করতেছি, এরকম অন্যায় আমি আর কোনোদিন করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর পথে খরচ করলে, সামান্য ভিক্ষা দেওয়ার কারণে কত বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাইছে। তাইলে আমরা যদি আমাদের সামর্থ্য অনুসারে কিছু দান খয়রাত করি, আমাদের সম্পদ বাড়বে না কমবে? বাড়বে না কমবে? কিন্তু আমরা এমন দান করি নই, দেখবেন কিছু কিছু এই সময় সিরা টেকারেন আছে না, শিকি লাইন ইলাইন ফকরুলিয়া শুক্রবারে যাই মসজিদ, কারণ দোকানদারে গেল টান্দে দি খেলা, ঠিক নিউজু, দোকানদারে গেল টান্দে দি খেলায়। এরপরে দা কেউ দিতে গেল, ফাউনা টাকা দিতে গেল, বেটা গন্যা দেখে এটা সিরা ফারা আসেনি, তো বাইসা বিলে ফাল রে তো, ঠিক না? ঠিক। এই জন্য এই টাকা তো চালাইতে পারে না, বাবে কোন যাক আল্লাহর রাস্তা তো আছে,
এরপরে দেখবেন মসজিদে শুক্রবারে গিয়া ওই সারি মন্দা সাই রুমাল লাইলই বিসমিল্লাহির রহমানির রহিম। এখন নামাজ শেষে যখন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব গনুন দেখুন খালি সিরা টেকা, ঠিক না ঠিক? এটা মনে রাখুন, যেমন সিরা মনে দান করবেন হাসরের ময়দানে ওই সিরা পুরস্কারই পাইবেন। আর আত্মা শুদ্ধ করে দান করলে এই দানের সওয়াব আল্লাহ তাআলা হাসরের ময়দানে দ্বিগুণ পরিমাণে বাড়াইয়া দিবে। তো এই মাহফিলটা ওয়াতে আপনারা খুশি না বেজার হইছেন? এই যে ফুলা ফান্ডে যদি এখানে একটা মাল জোড়া দিত ফাল্লনি, একটা মাল জোড়া দিলে জাগা লইল না মানুষের, এখানে টেকারও বা বইল না। দেখলেন 10 টিকি 20 টিকি বান্ডিল লাইন লইয়া ওই চিত্ত বিড়ি শাহিন বিড়ি নাই আকিস বিড়ি কতলা খাইয়া গন্ধ ধরে আইয়া টেকা লইয়া মুখ ধরাইয়া এমনি মালো না, ঠিক না বেটি? আর এখানে বেহেস্তের বাগান সাজাইছে। আর মালজোড়া যাত্রা ফলার মাঝে দেখবেন সাইডে মন দেয়া বইয়া সুরট খাইতে খাইতে ইটকলার দুমারে ফেল করে লাইন, ঠিক না বেটি? এরপরে দেখবেন 10 টাকা বান্ডিল 20 টাকা বান্ডিল এমনে সারুন, ঠিক না বেটি? আবার কোমরে এমন মারে দেখছি হারাম পথের টাকা উড়াইতে খুব মজা লাগে, আর হালাল পথে দিতে গেলে হিসাব করে, ঠিক না বেটি? ঘুরাইতে ঘুরাইতে বুলান্তের জুতার খাল জায়গা ওই মাহফিলের সামনে আনতে গেলে বাড়ি আজকালাবে হালকা দিবনে বিয়ালে দিবনে রে যা রাখ দিবনে, ঠিক না বেটি? জুতার খাল ওর দেখ জায়গা কেন? আপনি কি দান কি করুণা করে করতেছেন? এই সমস্ত দানকারীকে আল্লাহ পছন্দ করে না। দান হবে মুক্ত হস্তে, কথা কোন, ঠিক না বেঠিক? আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে যারা খরচ করবে এবং যাদের মধ্যে কোনো অহংকার রিয়া থাকে না, আল্লাহ কয় জান্নাতে আমি তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রাখছি। সূরা বাকারার 262 নম্বর আয়াত খুলে দেখবেন দান সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন। সূরা বাকারার 262 নম্বর আয়াতে খুলে দেখবেন আপনাদের আল্লাহ পাক দান সম্পর্কে কি বলছেন। তো ভাইয়ের আমার, এই যে ফুলাফানে আমার একটা টুকা দিছিল, এটা দিছে যে হুজুর আমরা আগামী বছর মাহফিল খান করতাম চাই, আপনি সবার সহযোগিতা নিয়ে আমরা একটু উপকার করে দেন, আমরা আগামী বছর মাহফিলটারে সুন্দর করতাম চাই। তো বাবা রে, আমিও তো অভিগঞ্জের ফুলা হিসেবে আপনারা আমারে অনেকেই কিন করছেন না যে এবারটা কিতা হতে কিতা করবো, আমরা অভিগঞ্জের ফুলা এবার ওয়াজ শুনলে কিতা না শুনলে কিতা, সামনের বছর আমরা বড় বক্তাই না ওয়াজ করাই ময়ের পরে ফ্যান্ডেল বইরা মানুষ বই মনে। তো যাক বাবাজিরা আমার, এটার লেগে আমার কোনো দুঃখ নাই, আপনারা বিদেশি ওয়াজি বক্তাই না মন বইরা ওয়াজ শুনবেন, আমার মতো বক্তার ওয়াজ শোনার দরকারও নাই। কিন্তু আমি আইসি আজকে মেহমান হইয়া, যদিও অভিগঞ্জের মানুষ আমি মেহমান হইয়া আইসি। তো বাজান আগামী বছর ওই মাহফিলটা করতাম চাই, আমি আপনাদের নিজের হইয়া হবিগঞ্জের ছেলে হইয়া আপনার তখন বয়স এক জাতীয় জায়গা, বাসার এক জাতীয় জায়গা। কারণ আজকে আমার মনের কথাগুলা আমার মনের ভাষায় আমি বলতে পারতেছি, কারণ এটা আমাদের আঞ্চলিক একটা টান, ঠিক না? আমাদের নিজের মতো করে আঞ্চলিক কথাগুলা বলতেছি। তো এই জন্য আগামী বছর মাহফিলটা যে করতাম, এটা কি এমনি জীবিকা সবাই সহযোগিতা লাগবো নি? তাইলে একজন আল্লাহর বান্দা আত্মুল্লাহ হইবা যে হুজুর ফ্যান্ডেলটা তো আমি একলা পারতাম না, আমার লোকে কজন লাগবো। তে এই ফ্যান্ডেলটা করতে গেলে আমার মনে কমপক্ষে মহিলা ফ্যান্ডেল এটা করতে গেলে না হইলো 20 থেকে 25,000 টাকা লাগবে। জি আলহামদুলিল্লাহ, দেখবেন মাশাআল্লাহ ভালো বক্তা, এবার হিসাব রাখলে ভালো হইব। তো আগামী বছর এই প্যান্ডেলটা করতে গেলে আর মহিলা প্যান্ডেল করতে গেলে কমপক্ষে আমার মনে হয় 25-30 লাগবে নাকি তাবা? এমনও তো এবার কত দিবে? 35 মাইক সহ, 45 মাইক সহ নানি মাইক সহ 45। তো আগামী বছর তো লাগবে 50। তে 50,000 টাকা একজন রে কইলে এবার স্টক করে মরে যাবে নি, খাম নাই রে বাবা হল 50 খাম নাই, 10 জনে মিল্লা 50,000 টাকা দিবাই। এমন একজন আসেনি 5,000 টাকা দিবেন। প্রথম দানকারী কে হইবেন এই নবীর বাগানে মা বাবার জন্য একটা খমাইওয়ালা মাশাআল্লাহ মারহাবা। আমার ভাইয়ের নামটা কিতা? আসগর আলী ভাই। আজকের মাহফিলের খুব সুন্দর মনোযোগ দিয়ে ওয়াজগুলা শুনছেন, একটা মুহূর্ত লড়ছেন না এখান থেকে। আমি কিন্তু ওয়াজ করলে কি তৈব আমার নজর কিন্তু আপনার দিকে, আর আপনার দিকটা আজকে এগুলা কথা মনে হইছে কি জানেননি? আমি তো গ্রাম অঞ্চল ঘুরছি, বড় হইছি। তো আমি ছোটবেলা গ্রামও দেখতাম বৈশাখ মাস দান খাইটা গৃহস্থ হলে কলার মাঝে রাখতাম, গুলা হয়ে যা। এরা বাতাসের অপেক্ষা করতো, কোন সময় বাতাস আইব দান লাইনে ও আইব। দান লাইন লাললে হলে সুসালাইন জায়গায় এক মনে আর সারি দান লাইন থাকে কানো। তো আমারে আজকে আপনারা যদি কেমন হইতেছে যে আগুন্যা দানের যে সুসা আছিল
ইটা সব উইরা গেছি গা, আর শাড়ি দেন যে লাইনের ক্ষেত্রে রয়েছে, ঠিক না বেটে? সুসা মুসা যা আসি না ওই দেখুন দান যে খারছুন সুসা সব গেছি গা, আর শাড়ি দান লাইনি কেন হইরা রয়েছে। তা আপনারা পুষ্টদানের মতো নবীর প্রেমিক যে খাসল খাস প্রেমিক, এটা আজকে আপনাদেরকে দেখে আমি বুঝছি। আর ওয়াজ যে করছি মানুষ কম হইল, আমি নিজে একটা শান্তি পাইছি। মাইকটা আজকে এত ভালো হয়েছে না, কারণ আর্থিং এর অভাব, এবার আর সাউন্ড ভালো হয়েছে। অতকান কইছি না, কারণ এ ভাবছে যে উজুর মনে যাইব গা সাইরা, কিন্তু আজকে কষ্ট হয়েছে রে বাবা। আপনি আগামী বছর সাউন্ড তো বালা, সব বালা, বাহিরের আওয়াজও বালা, একটু আর্থিং এর একটু প্রবলেম হয়েছে, বক্স গুলার মধ্যে আওয়াজ সুন্দর হয়েছে না, রিমিক্স গুলা সুন্দর হয়েছে না, ভিতরের বোকালটা মনোপুত হয়েছে না, বাহির আওয়াজ সুন্দর। আলহামদুলিল্লাহ। আবার বেড়াটা টেকা কম দিও না রে, হ্যাঁ এবার টেকা বুঝিত মধ্যে দিও, আগামী বছর আরো 2 টাকা বাড়াই দিও, যাতে সুন্দর করে লই আয়, ঠিক নেবা আনবাইনি? আল্লাহ কবুল করুক। তো ইনশাল্লাহ এটা কিতা তোমার মাইকের নাম কিতা? জুমুর, হ্যাঁ মনতলা জুমুর সাউন্ড সিস্টেম এন্ড মাইক সার্ভিস, সাউন্ডের জগতে এক অনন্য নাম জুমুর ডিজিটাল সাউন্ড সিস্টেম। আজই যোগাযোগ করুন মনতলা বাজার, মাধবপুর। ঠিক আছে নিবা দেব আসবে। আচ্ছা সামনে রে বাবা দেওয়া লাগতো নাই, সামনে বাইকলাম বালা লই আইস, আমরা খুশি। এখন বাবাজি একজন পাইলাম, ভাই সাহেবের নাম কিটা? আসগর আলী ভাই, আব্বা আম্মা চিনি ভাই, আমার মতো বাবা হারা এতিম আমার আসগর আলী ভাই 5,000 টাকা নবীর বাগানে করলেন দান। আল্লাহ যেন রোজ হাসরে বাড়াইয়া দেয় ইজ্জত সম্মান, জুড়ে কন্যা মারহাবা। ও আসগর আলী ভাইয়ের আম্মা গো, মাইকের আওয়াজ যদি আপনি শূন্য থাকেন, মা আমিও একটা বাবা হারা এতিম, আপনার সন্তান আসগর আলীও বাবারে হারাইয়া বাবা হারা এতিম। আপনি মায়ের হায়াতের জন্য নবীর বাগানটা সাজাইব 5,000 টাকা, জুড়ে কন্যা মারহাবা। এমন আরেকটা মায়ের সন্তান আসেনি হুজুর আমার নামে 5,000, মাশাআল্লাহ মারহাবা। আমার যুবক ভাই নামটা কি? আমার নাজমুল ইসলাম ভাই। এই যুবক গুলা আসলে মদিনাওয়ালার প্রেমিক, খুব মনোযোগ দেয়া ওয়াজ মাহফিলে শোনেন। আমি এক মুহূর্তে দেখছি আমার ভাইয়ের নাজমুলের চোখের পানিগুলো টপ টপ করে ঝরছে। আমার ভাই নাজমুল, নাজমুল না আব্বা আম্মা আছে তো, মা বাবার হায়াতের জন্য, মা বাবার হায়াতের জন্য আমার ভাই নাজমুল ইসলাম 5,000 টাকা দান করবে। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে কোন আমিন। বেড়াইছে বেড়াইতো জামাই মানুষ, হ্যাঁ এরপরে দেখেন শ্বশুর বাড়ি লেগে কত টান। আল্লাহ কবুল করুক, আমিন কন। আরেকলা ব্যক্তি আসেনি যে হুজুর আমার নামে 5,000, জামাই দিলাইছে 5,000, আর এলাকার মানুষ কই আপনারা আসেনি রে বাবা হল। মাশাআল্লাহ। তোমার নাম কি দাবা? সাইফুর রহমান, মাশাআল্লাহ মারহাবা। চুনারঘাট বাড়ি, মাশাআল্লাহ মারহাবা সাইফুর রহমান। তুমি কি দাবাটা বেড়াইতে শুনতাম দাদার বাড়ি? আচ্ছা আলহামদুলিল্লাহ। ও তো এটা আমরা গড়ের টেকো, মাশাআল্লাহ। নৌবাহিনী চাকরি ছোট ভাই, 29 তারিখ জয়েন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক বাবা। তোমার নামটা কি? সাইফুর রহমান। সাইফুর রহমান 5,000 টাকা করবে দান। আল্লাহ যেন রোজ হাসরে বাড়াইয়া দিই ইজ্জত সম্মান, জোরে কোন মারহাবা। আব্বা আম্মা যারো না এ সংসারে, এতিম বানাইয়া গেল আমরা রে। আমার বক্তব্য ফয়সল ভাই, আলহামদুলিল্লাহ। আমার ভাই জনাব ফয়সল মিয়া সাহেব, উনি দিবেন 5,000। আব্বা আম্মা আছেন ফয়সল ভাই? পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু মা, এই মা নামক জান্নাতটা আমার ফয়সল ভাইয়ের দুনিয়া থেকে হারাইয়া আজকে অন্ধকার কবরে। ফয়সল ভাইয়ের আব্বা আজকের মাহফিলের সভাপতি, মসজিদের জায়গাটা উনি দান করেছেন। জনাব মোহাম্মদ ইমতাজ আলী মেম্বার সাহেবের সুযোগ্য সন্তান আমার ভাই ফয়সল মিয়া সাহেব মার আত্মার শান্তির জন্য নবীর বাগানটা সাজাইব 5,000 টাকা দিয়া। জুরে কি মারহাবা বলবেন না? এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, নবীর প্রেমিকরা কোথায় রে? আরেকটা নাম কি বলবেন যে হুজুর আমার নামে লেখেন 5,000, আমি 10টা মায়ের সন্তান চাইলাম। এমন বীর মুজাহিদ সন্তানগুলা কে আছেন মার জন্য দরদি হইয়া 5,000 টাকা দান করবে? আসেনি?
5,000 টাকা 4 জনের নইছে, 4 জন না 4 জন হয়েছে, আরো 6 জন বাকি রে ভাই, 6 জন বাকি। এমন আরেকটা ভাই আছেন যে হুজুর ইনশাআল্লাহ হুজুর আমার নামে 5,000 টাকা লেখেন, আমি বিদেশ যাইতাম, বা আমার আব্বা বিদেশ, আমার ভাই বিদেশ, বা নিজের একটা ছেলে বিদেশ, এমন একটা লোক আসেনি মা বাবার কবরের আত্মার শান্তির জন্য। মাশাআল্লাহ মারহাবা। বাবা তোমার নাম কি? তোমার আব্বা বিদেশ, মাশাআল্লাহ মারহাবা। এই বাবার সন্তান, তার বাপ যদি আজকে তারে ভিডিও কলে দীক্ষা থাকে, দেখবেন তার লেগে মন বইরা দোয়া করবো যে আমার প্রতি আমার ইজ্জতটা রাখছে। নয়ন মিয়া, নয়ন না, নয়ন মিয়া ধন্য পিতার ধন্য সন্তান। মুরব্বীর একটা কথা কয়, যার বংশে করছে দান সেই জানে দানের বিধান। যার বংশপুরীরা দান কইরা অভ্যাস, এদের মধ্যে দানের উৎসাহ থাকে। কিন্তু অনেক সময় পরিস্থিতির শিকারে অনেক মানুষের আর্থিক সংকটের কারণে দানের হারটা একটু কমে যায়। কিন্তু ভাইয়ারা আমার, আবার অনেকে দেখবেন মন খইলা দান করে, কোনো কৃপণতা করে না। এই আমার নয়ন মিয়া, তার আব্বা বিদেশ, প্রবাসী মানুষগুলা বড় কষ্টে ইনকাম করে। প্রবাসী নয়ন মিয়ার আব্বা, নয়ন মিয়ার আব্বা প্রবাসে থাকেন। তোমার আব্বার নাম কি? আব্দুর রউফ মিয়া। প্রবাসী আব্দুর রউফ মিয়ার সন্তান নয়ন মিয়া দিব 5,000 টাকা। জুড়ে এখন মারহাবা। ওই আমার মা বোনেরা গো, ও পর্দানিসীন মা বোনেরা, মহিলা পেন্ডেলে আমার অসংখ্য মা বোনরা বৈশা আছেন গো। এমন একটা মা বোন যদি খবর পাঠাইতো 5,000 টাকা, মনটা ধন্য হইয়া যাইতো, খুশি হইয়া যাইতো। আমার মা বোনদের পক্ষ থেকে আরেকটা নাম কেউ বলবো নি, হুজুর আমার নামে লেখেন 5,000, নবীর বাগানটাকে সুন্দর করব। এত সুন্দর নবীর প্রেমের বাগান আসেনি ভাইয়া। এমন আরেকটা লোক 5,000 টাকা দিবেন, 5,000 টাকা দিয়ে ধন্য হবেন, এমন আরেকটা লোক আসেনি। মুরব্বীরা কথা বলে, যার বংশে করছে দান সেই জানে দানের বিধান। এমন একটা লোক নবীজির মোহব্বতে হাতটা তুলে বলবে, আরে ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 আল্লাহ, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আমার নবীর জন্য মনটা ছটফট করে কি করে না? যদি করে থাকে 5,000 টাকা দেন না। আসেনি নবী দেখার জন্য, নবীর দিদার পাওয়ার জন্য, নবীর দিদার হাসিলের জন্য মনটা খুলে দিল খুলে 5,000 টাকা লিখবেন। একটা লোক আসেনি। মাশাআল্লাহ মারহাবা। আমার নবীর প্রেমিক, মদিনার প্রেমিক সদ্য ভাইজানের নামটা কি? জনাব মোহাম্মদ খোকন মিয়া সাহেব। গোয়াসনগরের কৃতি সন্তান জনাব মোহাম্মদ খোকন মিয়া সাহেব। আব্বা আম্মা আসেনি। সর্বহারা এতিম, মাও নাই বাবাও নাই। বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে। বাঁচিয়া যদি গো থাকে, তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। আমার শ্রদ্ধ খোকন মিয়া ভাই হারে হারে বুঝতেছে এখন মা কি রত্ন ছিল, বাবা কি রত্ন ছিল। আল্লাহ হয়তো টাকা পয়সার মালিক বানাইছে, কিন্তু ঘরের মধ্যে যাইয়া মা খুঁজা পাই না, বাবা খুঁজা পাই না। ওই মা বাবার কবর আত্মার শান্তির জন্য জনাব খোকন মিয়া সাহেব 5,000 টাকা করবেন দান। আল্লাহ যেন রোজ হাসরে বাড়াইয়া দেয় ইজ্জত সম্মান। জোরে কি মারহাবা বলবেন না? বন্ধু এমন আরেকটা লোক হাত তুলে দেখান না, হুজুর খোকন ভাই যদি গোয়াসনগর থেকে গায়ে 5,000 দিতে পারে, আমি কেন পারবো না হুজুর? আমার নামে লেখেন 5,000। 10টা লোক চাইছিলাম, 10টা লোক চাইছিলাম। খোকন মিয়া ভাই দিছে, মাশাআল্লাহ 6 জন হয়ে গেছে। 7 নম্বর নামটা কে পূরণ করবেন? আমার মদিনার কামলিওয়ালা নবীর প্রেমিক একটা লোক আমি দেখতে চাই। মাশাআল্লাহ মারহাবা। আমার ভাইয়ের নামটা কি?
আক্তার হোসেন ভাই আব্বা আম্মা আসেনি ভাই? ও আক্তার হোসেন ভাইয়ের আব্বা, ও আক্তার মিয়ার আম্মা, দেখেন গো আপনাদের সন্তান আক্তার মিয়া আপনাদের নেক হায়াতের জন্য নবীর বাগানে বৈশা আগামী মাহফিলের প্যান্ডেল করার জন্য 5,000 টাকা করবেন দান। আল্লাহ যেন রোজ হাসরে বাড়াইয়া দেয় ইজ্জত সম্মান। জোরে কোন মারহাবা। আক্তার ভাইয়ের এই বাড়ি কি গ্রাম ওই চিনেন না আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুক। আরেকজন ভাই মদিনাওয়ালার প্রেমিক, নাম প্রকাশে অনিচ্ছুক, নাম প্রকাশে অনিচ্ছুক আমার এক ভাই মদিনার কামলিওয়ালা নবীর প্রেমে 5,000 টাকা জুড়ে কোন মারহাবা। বাজান দেখছেন নে, পাপি জবানে বলছিলাম আল্লাহ তাআলা একটা একটা করে গ্রহণ করতেছে, আর মাত্র 2টা ধন্য মায়ের ধন্য সন্তান লাগে, তাইলে 10টা নাম পূরণ হইয়া যায়। আমি পাপির কথাটারে আল্লাহ কবুল করুক। আপনারা কি চান না? তাইলে এমন একটা লোক আসেনি 5,000 টাকা দিয়ে ধন্য হবেন। আমি 2টা মায়ের 2টা সন্তান দেখতে চাই। এই নিশিরাতে জান্নাতের বাগানে তাহাজ্জুদের সময়, দোয়া কবুলিয়াতের সময় বাজান রে, যে চিন্তা করে দেখেন এই মুহূর্তে পশু পাখি সব আপন নিরে। এই গ্রামের মানিক মিয়া 6,000 দিছে না দিব? দিব তো দিছে দিছে তো না দিবেন। জনাব মানিক মিয়া সাহেব এই গ্রামের কৃতি সন্তান। মানিক মিয়া ভাই আমি কইছিলাম 5,000, মাইরা দিছে আরেক 1,000 বাড়াইয়া 6,000 টাকা করবেন দান। আল্লাহ যেন রোজ হাসরে বাড়াইয়া দেয় ইজ্জত সম্মান। জুড়ে কি মারহাবা বলবেন না বন্ধু? এমন একটা নবীর সৈনিক আছেনি, হুসাইনি সৈনিক, শেষ ভালো যার সব ভালো তার। 5,000 টাকা দিয়ে 10টা নাম পূরণ করবে এই ভাগ্যবান মায়ের সন্তানটা নবীর বাগানে কে আছে? ঠাস করে হাত তোলেন। আসেনি বাবা? আমার পুরুষ ভাইদের মধ্যে আসেনি রে বাজান? এমন একটা লোক আসেনি 5,000 টাকা দিয়ে ধন্য হবেন? একটা লোক, শেষ ভালো যার সব ভালো তার। 9টা নাম হয়ে গেছে আপনাদের সামনে, একটা নামের জন্য অপেক্ষায়। তাইলে 10টা নাম পূরণ হয়। আশারে মুবাশশিরিন 10 জন সম্মানিত সাহাবী যাদেরকে রাসূল দুনিয়ার জমিন থেকে জান্নাতের ঘোষণা দিবেন, এমন একটা নাম বাকি আছে। ওই নামটার মহব্বতে জান্নাতের সঙ্গে হতে চায় এমন একটা লোক আসেনি যে হুজুর আমি 5,000 টাকা দান করব। শেষ ভালো যার সব ভালো তার। অনেকের ঠুটের আঘাত আই পড়ছে, কইব এরপর ডুব গিল্লা যায়। ওই আমার এক ভাই কই দিছে, মাশাআল্লাহ মারহাবা। ভাইয়ের নামটা কি? ফরাসউদ্দিন। সকল জামাই এক জায়গা দিয়ে বইছে, নাজমুল ও জামাই, এবারে ফরাসউদ্দিন ও জামাই, সব জামাই গিয়া মিলে একখানি বইছে। ও আলহামদুলিল্লাহ কম, আলহামদুলিল্লাহ। জামাইয়ের বাড়ি আবার এলাকা তুই মারহাবা। আমার ফরাসউদ্দিন ভাই না? আব্বা আম্মা আসেনি ভাই? আহ, মাও নাই বাবাও নাই ফরাসউদ্দিন ভাই। আজকে মা থাকলে বাবা থাকলে কত মনটা খুশি হইতো রে। আমার ফরাসউদ্দিন ভাই চোখের পানিগুলা টল টল করতেছে এই 2টা নাম শুইনা। আব্বা কইয়া ডাকতে পারে না, আম্মা কইয়া ডাকতে পারে না, ডাকতে গেলে যাইতে হয় গুরুস্থানের পারে। ফরাসউদ্দিন ভাই চিন্তার কোনো কারণ নাই, আপনার মা বাবা রুহু আপনার দিকে তাকাই আছে। এই যে দান করলেন তাদের আত্মার শান্তির জন্য, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবে। সবাই মিলে আল্লাহ যেন আমার ফরাসউদ্দিন ভাইয়ের দানকে কবুল করে। মা বাবার কবর আত্মার শান্তির জন্য 5,000 টাকা করলেন দান। আল্লাহ যেন রোজ হাসরে বাড়াইয়া দেয় ইজ্জত সম্মান। জোরে বলেন মারহাবা। বাজান 10টা ব্যক্তি চাইলাম পাইলাম। আমি পাপির ইজ্জতটা আল্লাহ রক্ষা করছে আপনাদের উসিলায়। এখন বাজান আশারে মুবাশশিরিন 10টা নাম পূরণ হয়ে গেছে। এখন পাক পাঞ্জাতনের নাম কয়টা? এরই মধ্যে 3টা নাম পূরণ হয়েছে বাজান, আর 2টা নাম বাকি। ইসলাম নামের একজন, ইসলাম নামের এক মহিলা প্যান্ডেল থেকে একজন মা, ইসলাম নাকি ইসলামা বেগম, উনি 5,000 টাকা। মারহাবা কইতেন না? ঠিক সেই রকম ভাবে জনাব তাজিমা বেগম, না তাজিমা না, তাজিমা বেগম, উনি দিয়েছেন 5,000 টাকা। মারহাবা কইতেন না? আরো জোরে এখন মারহাবা। আয়েশা খাতুন নামে, আয়েশা খাতুন নামে আমার এক বোন, উনি দিয়েছেন 5,000 টাকা। তাইলে আর 2টা নাম যদি পূরণ হয়, ইমাম হাসান হুসাইনের নামের কোটা পূরণ হইলে পাক পাঞ্জাতনের নামের কোটা পূরণ হইয়া যায়। বন্ধুরে আমার বিশ্বাস, যেহেতু এখানে সমস্ত নবীর প্রেমিকরা বইছে, খাসল খাস সারিদানের মতো নবীর প্রেমিক গোলা বইছে, হাসান হুসাইনের মহব্বতে 2টা মায়ের সন্তান আসেনি, 5 5 10, এরপরে নেমে যাবে।
আপনারা দানকারী, আমি এটা বুঝে গেছি। এলাকার মানুষের মন বড়, এলাকার মানুষের মন বড়, আমি এটা বুঝে গেছি। কারণ এত অল্প মানুষের ভিড়ে আমি 13টা নবীর প্রেমিক পাইছি 5,000 টাকা কইরা। আমার বিশ্বাস বাকি 2টা লোকও পাইমো পাক পাঞ্জাতনের মহব্বতে, হাসান হুসাইনের মহব্বতে 5,000 টাকা দেব। আরেকটা লোক আছে একটু কষ্ট কইরা সাদ্দরের ভিতর থেকে 8টারে খুললে এমনি বেড়াটার মতো খাড়া করুন। আসেনি মিয়া, একটা বড় বাপের সন্তান আসেনি, কলজাওয়ালা বাপের সন্তান। দান করতে তো মন লাগে, কলজা লাগে। এমন একটা বড় মনের মানুষ 5,000 টাকা দেওয়ার মতো লোক। পাক পাঞ্জাতনের নামের কোটা পূরণ করব। হাসান হুসাইন, যেই হাসান হুসাইন নিজের জীবন দিয়ে দিছে ইসলাম রক্ষার জন্য, সত্য প্রচারের জন্য, আর আমরা তাদের আত্মার রুহানি ফায়েজ হাসিলের জন্য মাত্র 5,000 টাকা দিতে পারতাম না। এমন কথা তো হইতে পারে না বাবা। আসেনি ব্যবসায়ী, চাকরিজীবী, বিদেশি একজন লোক, 5, 5, 10, 2টা লোক মেহেরবানি করে। বাজান আমার, এতক্ষণ আপনারা সহি মনে দান করছেন, খুশি মনে দান করছেন। এমন একটা লোক আসেনি 5,000 টাকা দেবেন না? যদি না থাকেন আমি লজ্জা দিতে চাই না। এবিলিটি থাকলে দিবেন, আর যদি না থাকে বেশি না, পাক পাঞ্জাতনের নামের কোটা পূরণ করব হাসান হুসাইনের মহব্বতে। না 2,000 করে বলা, 2,000 টাকা দিবেন। একটা লোক আছে ওই 5,000 কই 2,000। মাশাআল্লাহ। আপনার নাম কি? ফারুক মিয়া। ফারুক মিয়া ভাই দিব 2,000 টাকা, জুড়ে কোন মারহাবা। মোহাম্মদ শিপন মিয়া, শিপন মিয়া অ্যাক্সিডেন্ট কইরা একটা ফাও আসেনি বেটা, অসুস্থ শরীর লই আইছে ওয়াফিরা। শিপন মিয়া বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ তাকে শেফা দান করুক। আমিন কইতেন না? জোরে কোন আমিন। আল্লাহ শিপন মিয়াকে পরিপূর্ণ শেফা দান করুক। এই দানের উসিলায় শিপন মিয়া দিবে 2,000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ ইজ্জত রাখছে। পাক পাঞ্জাতনের নামের কোটা পূরণ হইছে 5টা। এখন আমার গাউসে পাকের নাম কয়টা? 11টা। কয়টা? আমার গাউসে পাকের গুণবাচক নাম 11টা। 11 নামের 11টা গুণ আছে। তো বাজান, গাউসে পাকের 11 নামের দোহাই দিয়ে যদি কেউ চলে, ইনশাআল্লাহ সুর ডাকাইতে দেয় চেষ্টা করতে পারতো না, এবং তার ঘরে চুরি কইরা চুর কোনদিন যাইতে পারতো না। তো 11টা মায়ের সন্তান গাউসে পাকের মহব্বতে ঠাস ঠাস কইরা 2,000 টাকা কইরা। হাতটা তুলেন তো দেখি। আর তো 5,000 কইছি না, মাত্র 2,000। এতক্ষণ 5,000 করে চলছে। 11টা সন্তান মাত্র 2,000 কইরা। মাশাআল্লাহ, 3,000 বাড়াইয়া দিচ্ছে পয়সা বেটা। মাশাআল্লাহ। নাম কি? আমির আলী ভাই। এমনি নেতা, আর নেতার মতো দান দিয়ে করছে। আমির শব্দের তুই নেতা, কথা কোন ঠিক না? আমির আলী ভাই উনি দিবেন 3,000 টাকা। আমার বাবা, আমার বাইজিৎ ভাই, আমার স্নেহের ছোট ভাই, যার মাধ্যমে আজকে দাওয়াত কবুল করছি, একটু পরে আমার লোক যোগাযোগ রাখছে। বাবা নাই, আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাও। এবং আমার স্নেহের বাইজিৎ, আমার ছোট ভাই বাইজিৎ মিয়া দিব 2,000 টাকা, জুড়ে কোন মারহাবা। বাইজিদের আব্বা আসেননি? আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াত দরাজ করুক। তো বাজান, এমন একটা লোক আসেনি। আচ্ছা, কি মাহফিলের আহ্বায়ক রমজান মিয়া, তিনি দিবেন 2,000 টাকা, জুড়ে কোন মারহাবা। আরো জুড়ে কোন মারহাবা। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। একজন ভাই আমারে একজন, আসসালামু আলাইকুম হুজুর, আমি আপনার ওয়াজ প্রায় 60 বছর ধরে শুনি, আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই। আলহামদুলিল্লাহ। আমি আপনার সাথে নাকি দেখতে লাগছে, আমি আপনার নাতে নাকি না সাথে লাগছে? হ্যাঁ, নাতে সঙ্গীত খুব ভালোবাসি। মোহাম্মদ আব্দুর রহমান মিয়া, গ্রাম উত্তর সুরমা, গোয়াসনগর। আল্লাহ কবুল করুক, আমিন। সবাই বলেন আল্লাহ কবুল করুক, আমিন। কেডা উনি? আপনি? মাশাআল্লাহ। আপনার আব্বা আম্মা আছে তো? আচ্ছা, আপনি বায়াত যে হবেন, আপনার আব্বা আম্মার অনুমতি আছেন? অনেক আগের থেকে। আচ্ছা, তাহলে মাহফিলের শেষে একটু যোগাযোগ করেন। মাহফিল কমিটির রিঙ্কু মিয়া ভাই, উনি 2,000 টাকা, জুড়ে কোন মারহাবা। বাবা, অনেক রাত হয়ে গেছে, আপনাদেরকে আর কষ্ট দেব না। তাবারুক রেডি, আপনারা একটু কষ্ট করে বসেন। 11টা মায়ের সন্তান চাইলাম, একজন লোক আসেনি, 2,000 টাকা দিবেন। 2,000 টাকা। নামটা কি? মোহাম্মদ মজিদ মিয়া।
ফরিদ মিয়া ভাই, হ্যাঁ ফরিদ মিয়া ভাই মাহফিল কমিটিতে আপনার ওই দিয়া ফরিদ মিয়া ভাই 2000 টাকা লেখুন মারহাবা। আর মাহফিল কমিটি বেনু মিয়া 2000 মারহাবা। আর কেউ আসেনি, নামটা কি তা বাবা? মোহাম্মদ কাউসার মিয়া, মোহাম্মদ কাউসার মিয়া হুজুর, মোহাম্মদ কাউসার মিয়া 2000 টাকা, জোরে এখন মারহাবা, আরো জোরে এখন মারহাবা। বাবাজিরা আমার, কাউসার মিয়ার আব্বা আম্মা দুনিয়াতে নাই, আল্লাহ যেন জান্নাতবাসী করেন সকলে আমিন কোন। আমার মা বোনেরা গো, ও মা বোনেরা, 3টা মা শুধু দান করলো, বাকি মা গুলা কোথায় গো? আপনারা তো 2000, 1000, 3000 করে দান করতে পারেন। আমাদের প্রতিনিধি আছে গো মা, আপনারা লেখাইয়া দেন খাতার মধ্যে। নয়নের নানা নানি নাই, সে আগে দিছে 5000 কইছে, তার আব্বা দিব, এখন আরো 2000 দিব। বুঝা খুশি নি বেটা দেখিস আবার খেসানি কাজ করো গেলে খুশি নি আমাকে দিছে। আচ্ছা, তার নানা নানির জন্য আরো 2000, জোরে এখন মারহাবা, আল্লাহ কবুল করুক। প্রবাসী হাবিব মিয়া ভাই উনি দিবেন 2000 টাকা, জোরে এখন মারহাবা। ও মারহাবা হইতো তো টাকা লাগে না মনে হল, জোরে এখন না মারহাবা। আরেকজন 2000 টাকা আসুন নি দেবেন না, 2000 টাকা গাউসে পাকের মহব্বতে। গাজীউর রহমান, আমার ভাই গাজীউর রহমান, উনি দিবেন 2000 টাকা, জুড়ে এখন মারহাবা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে আমিন কইতেন না বাবাজি। আরেকজন লোক হাত তুলেন মেহেরবানি করে গাউসে পাকের মহব্বতে, ওটা 2000 টাকা হল হয়েছে রে। মারহাবা। আমি 11 জন চাইছিলাম 2000 টাকা হইরা, আমার গাউসে পাকের নামের কোটো পূরণ হইছে, মারহাবা কইতেন না বাজান। এমন লোক আসেনি এই গাউসে পাকের নামের গুণে 11 জন, আর ফাঁক ফাঞ্জাদানে 5 জন, কজন হইল 16 জন, 16 আর 10 26 জন। আরবি মাস হয় 30 দিন মাস, তার 60টা মানুষ হইলে আরবি মাসের 30 দিন পুরনো জায়গা, এটা জমা দেও সানি মাস, ঠিক না হুজুর? জমা দেও সানি মাস। তো সম্ভবত যদি সান যদি 30 হয় তাহলে আলহামদুলিল্লাহ, 60টা মায়ের সন্তান। এই চাঁদের মহব্বতে, এই চাঁদের সম্মানে, জমা দেও সানির সম্মানে আসিনি আর 60টা মায়ের সন্তান। বাবা রে 2000 লাগতো না মনে হল, 1000-এর যুদ্ধ। 2000 যদি পারেন দিবেন, না 1000 টাকা হইয়া 1000 টাকা দিবেন। আসেনি নাজমুল গীতা ভাই, শাহেনা বেগম, দেখেন শ্বশুর বাড়ি আইসে শাহেনা বেগম নামে আমার নাজমুল মিয়া শাশুড়ি, তার শাশুড়ির মহব্বতে আগে হয়েছিল 5000, অহন আরো দিব 1000 বাড়িয়া 6000, জোরে এখন মারহাবা। জামাই লেমন জামাই তো 1000 টাকা দিবেন। আসেন দেখো 1000 টাকা, 3 জন লোক 3000 টাকা দিবেন, 1000 কইরা, আর 2000 কইতা না বাবা। মাশাআল্লাহ, মারহাবা। জি জি জি, গরিবই বালা, গরিবই লক্ষ্মী। জি, বড় লোকের টাকা দরকার নাই। আব্দুল হামিদ মিয়া নগদ 500 টাকা, একজন দানকারী নগদ দান করছেন 500 টাকা, আল্লাহ কবুল করুক, আমিন বলেন বাবাজি। আর কে আছেন এমন একটা লোক 1000 টাকা দেবেন না? গরিবই লক্ষ্মী, গরিবই লক্ষ্মী, ঠিক না? বড় লোকের বাইরে দেখবেন খাইলে দুনিয়াটা টেবিল বইরা লাই, খাইলে মুখই দন যায় না। আর যারা গাম জড়াই ইনকাম করে খায়, এরা করে হুটকিতে পড়তা দেখাই লইগা দেখেন, এটা অমৃত লাগে, যে মজা লাগে বাস্তব। আমি খাইয়া দেখছি, কত বড় লোকের বাইরে খাইছি, এটা বেয়াল আলী খানি খাইলে এটা মজার লেশো না। আর যারা গাম জড়াইয়া ইনকাম করে খায়, সুটকির পড়তা দেখাইলো দেখবেন এটা অমৃত লাগে। এই জন্য গাম জড়ানো ইনকাম 1 টাকা হইলো এটা বরকত। এমন 3টা লোক আমি চাইছিলাম 1000 টাকা করে দেবেন না, আসুননি কেউ? মেহেরবানি করে যদি পারেন দেন, মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কি? মেহেদি হাসান, খুব সুন্দর নাম, 1000 টাকা, জুড়ে এখন মারহাবা বাবাজি। আরেকজন লোক দেখেনি কেউ আমার বিদেশ দিয়া, তাই কেটা বড় বোন জামাই দুলাবাড়ি কন্যা কিতা দিব? কিতা কইলেন আমরা নবীর বাগানো আগামী বছর মাহফিল করতাম না নি? বিদেশ মনে বিপদ হইছে। ও আগে দেবলে লেখাই লিছুন, তার নাম কিতা? ও ফরাসুদ্দিন তো লেখছু,
আচ্ছা বাবাজি, এমন একজন লোক আসেনি 1000 টাকা দেবেন না, লোক 1000 টাকা এই নিশিরাইতে 1000 টাকা দেওয়ার মতো লোক, একজন লোক। মাশাআল্লাহ, মারহাবা। জনাব মাসুক মিয়া বাত্তির নিচে বলে অন্ধকার, এখন থেকে বাত্তির তো লই আলো। হ্যাঁ, আমার মাসুক মিয়া ভাই, উনি দিবেন 1000 টাকা জোরে এখন মারহাবা। আর একলা লোকের লেগে খেলে আমি বিদ্যুৎ দিতাম। আসুন নিয়ে এমন একজন লোক যে হুজুর ইনশাল্লাহ আরবি 30 দিনের নামের কোটা পূরণ হইতো, আমার নামে 1000 টাকা লিখে লাইন, এমন একজন আল্লাহর বান্দা আসুননি। একটা মানুষ, আমার হবিগঞ্জের ডিস্ট্রিক্টের মানুষ, মাধবপুরের মানুষ আসেনি বাবাজি, একজন লোক 1000 টাকা। আগামী মাহফিল 1 বছর পরে, 1 বছর পরে। নামটা কি? লালচান। লালচান ওই মানে গলার চান, হ্যাঁ গলার মালা। মাশাআল্লাহ, আমার লালচান ভাই উনি দিচ্ছেন 1000 টাকা জুড়ে মারহাবা। আমার মহিলা মা বোনদের পক্ষ থেকে একটা দলিল আইসে দিকে কিতা কি ফোন তক গাইছে। সর্বনাশ, এই কম মানুষের বিরুদ্ধে আমি এত ইজ্জত পাইমু আমি ভাবছি না। আমার মন খুললা দোয়া করতেছি, বাবারে যে লম্বা টুক আনছিল আমি তো ভাবছি না জানি কিতা লইছে। দক্ষিণ সুরমা রাবিয়া বেগম 500 টাকা জুড়ে মারহাবা। হামিদা খাতুন 2000 টাকা। এবারে শাহিনের আম্মা নূরজাহান বেগম 1100 টাকা গাউসে পাকের মহব্বতে। সকলে মারহাবা কইতেন না? আল্লাহ যেন কবুল করেন, সকলে আমিন কোন, আরো জোরে কোন আমিন। তো আচ্ছা বাবা কইমুন ইনশাআল্লাহ। এখন আল্লাহ রহমতে আপনারা যে দান করছেন, যদি সুষ্ঠু মতন আল্লাহ হায়াতে বাঁচায় রাখুন, আর যদি আপনারা মাহফিল হওয়ার আগে যদি টেকালান দিয়ে লাইন, তাইলে ইনশাআল্লাহ আগামী বছর এই মাহফিল আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ এই দানকে কবুল করুক। যারা যেই নিয়তে দান করছেন আল্লাহ সহি নিয়তে এই দানগুলারে কবুল করুক। সকলে বলেন আমিন। ফেরেশতों की सलामी देने वाले फौज परती थी सैयदा हजरत माँ आमिना सुनते थी तो आवाज आती थी अलैका या हबीब सलाम अलैका सलावत बड़ा यकुन बंदो हबीबी या रसूल अल्लाह ओ या हबीब अल्लाह আমরা কালেমাত পড়ি আপনার নাম আজানি শুনি আপনার নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আলে নবী আসহাবে নবী शुहदाए किराम उस हुसैनी शहादत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज़ में हिदायत पेला उसे आज़म इमामत का वन्नो का जलवाए शान कुदरत पेला को सलाम मुस्तफा जाने रहमत
में हिदायत पेलाम मुदल अस्सलाम बेनज़ीरो बेमिसाल या इलाही सदक़ाए आले रसूल ये सलामी आज़िज़ाना आशिकाना हम गुलामाना हो कबूल मदीने के चांद हजारों सलाम मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बेहद सलाम ला इलाहा ओ ला इलाहा जोड़े जोड़े ला इलाहा एक साथ ला इलाहा ज़ुबान खोले ला इलाहा ओ ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सबाई मोहब्बतेर आवाज़े जिकिर इस्मे ज़ात अल्लाह 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 आई मोहम्मद कमले वाला आई रे आमार बुके आए अल्लाह 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 आई मोहम्मद कमले वाला आई रे आमार बुके आए डाके जे तोर पागलेरा कांदे जे तोर आशिकेरा शांति कोरो कोली जाए आई मोहम्मद मदीना वाला आई रे आमार बुके आए अल्लाह 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 आई मोहम्मद कमले वाला आई रे आमार बुके आए अल्लाह 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 चाँद सूरज ग्रह तारा जिन इंसानर फेरेश्तारा चाँद सूरज ग्रह तारा जिन इंसानर फेरेश्तारा दिन रोजनी चाहिए तारा दिन रोजनी चाहिए तारा फूल तुने दीते गोलाई आई मोहम्मद कमली वाला आई रे आमार बुके आए आई मोहम्मद मदीना वाला आई रे आमार बुके आए अल्लाह 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 आई मोहम्मद मदीना वाला आई रे आमार बुके आए अल्लाह 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 आई मोहम्मद कमले वाला आई रे आमार बुके आए फकीर दरवेश बादशाह वली मौलार जिकिर करे सभी कांदे लइया बिकर जुली कांदे गास्तोला आई मोहम्मद कमली वाला आई रे आमार बुके आए आई मोहम्मद मदीना वाला आई रे आमार बुके आए अल्लाह 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 आई मोहम्मद कमली वाला आई रे आमार बुके आए अल्लाह 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 नबी बिने आपन के होना आई गो मोमिन भाई नबी बिने बांधव के होना आई मरहबा अल्लाह
আল্লাহ 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 নবী বিনে আপন কে হো না আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে হো না গাই মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী আল কোরআনে ঘোষণা দেতা আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে হো না গাই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2.5 ঘন্টার